বিনা হিসাবে জান্নাত পেতে চাইলে করণীয় কি? সারা রাত না ঘুমিয়ে শেষ সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করলে ফজিলত পাওয়া যাবে কিনা? তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়া পড়া হয় সেটা কি বাধ্যতামূলক? সামনের দাঁত ফাঁকা থাকলে সীতা দাঁত যাকে বলে এরকম মেয়েকে বিয়ে করা যাবে কিনা? জীবনে বন্ধুদের সাথে একসাথে অনেকগুলো গুনাহ করেছি, তারা আমার অনেক গোপন গুনাহ সম্পর্কে জানে। আমি শুনেছি গোপন গুনাহ মানুষকে বলে বেড়ালে সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন আমি তওবা করলেও কি সেসব গুনাহ মাফ হবে না? এরপরে প্রশ্ন হলো, হিন্দু মেয়ের সাথে একটা রিলেশন আছে, আল্লাহর কাছে কি দোয়া করা, আল্লাহর কাছে কি দোয়া করা যাবে তার মুসলমান হওয়ার জন্য? এরপরে প্রশ্ন হলো, নামাজে রুকু এবং সিজদা যে তাসবিহ বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোড় পড়তে হবে নাকি জোর পড়লে কোনো সমস্যা হবে? এরপরে প্রশ্ন হলো, আপনারা তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কি করেছেন? বাচ্চা জন্মের কতদিনের ভিতর আকিকা দিতে হয় আর কিভাবে দেওয়া উত্তম? আকিকা নানা বাড়িতে দিলে হক আদায় হবে? ওয়ারিসদের সম্পদ ওয়ারিসদেরকে না দিলে তাদের পরিণতি কি হবে? উদাহরণ, একজন বোন শরঈ বিধান মতে পায় 40 শতক জমি, তবে ভাইয়েরা তাকে 20 শতক জমি দেয়, কারণ হিসেবে বলা হয় তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে, এই জন্য ইহার বিধান। পৃথিবীর অনেক জায়গায় অনেক লোক এক সময় মারা যাচ্ছে এবং একই সাথে তাদের কবর হচ্ছে। প্রশ্ন হলো, একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে কিভাবে দেখানো হয় এবং কিভাবে তাদের সওয়াল জবাব অনুষ্ঠিত হয়? গায়ের জোরে একজনের জমি আরেকজন জবরদখল করে ভোগ করলে তাদের পরিণতি কি হবে? হাদিসে এসেছে, মসজিদে দাঁড়িয়ে হারানো জিনিস ফিরে পাওয়ার ঘোষণা করিলে তাহার জন্য বদদোয়া করিতে, যাহাতে তাহা না পায়। তবে অনেকেই মসজিদে দাঁড়িয়ে দোয়া চায়, সহযোগিতা চায়, আরো অনেকে বিভিন্ন ধরনের ঘোষণা দেয়, তাদের জন্য বদদোয়া করা যাবে কিনা? দরকারি একটা প্রশ্ন। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে সৌদি আরব সরকার আইন করেছে ওমরা পালনকারী একজন একবারই আল্লাহর ঘরে ঢুকতে পারবে, তবে আল্লাহ প্রেমিকদের একবার আল্লাহর ঘরে ঢুকে মন ভরে না। এখন ওমরাকারীগণ প্রতিদিনই এহরামের কাপড় পরে আল্লাহর মহাব্বতে আল্লাহর ঘরের হাজরা আসওয়াদ চুমা, হাতেমে ঢুকে দোয়া ইত্যাদি অর্থাৎ সরকারি হুকুম অমান্য করে বারবার আল্লাহর ঘরে ঢুকতে চায়, তাতে গুনাহ হবে কিনা? হোটেল রেস্টুরেন্টে মাংস জাতীয় খাবার খেতে গেলে সন্দেহ হয় এটা হালাল নাকি হারাম, যদিও অজান্তে হারাম খেয়ে ফেলি তাহলে আমার গুনাহ হবে কিনা? আমি যদি কাউকে মোবাইল, কম্পিউটার এ জাতীয় কিছু হাদিয়া দেই আর সে যদি তা দিয়ে খারাপ কাজে লিপ্ত হয় বা গুনাহ করে, তাহলে তার গুনার ভার আমাকে বহন করতে হবে কিনা? এরপর প্রশ্ন হলো, রেড ক্রিসেন্ট সহ বাংলাদেশে আরো অন্যান্য অনেক সেবামূলক সংস্থা আছে যার অর্থায়ন করে থাকে বিধর্মীরা, শুধুমাত্র মানব সেবার নিয়তে রেড ক্রিসেন্টের সাথে কাজ করা যাবে কিনা? ফরজ নামাজের পর ইমাম সাহেবকে সালাম দেয়া যাবে কিনা? পৃথিবীর অনেক জায়গায় অনেক লোক এক সময় মারা যাচ্ছে এবং একই সাথে তাদের কবর হচ্ছে। প্রশ্ন হলো, একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে কিভাবে দেখানো হয় এবং কিভাবে তাদের সওয়াল জবাব অনুষ্ঠিত হয়? এ ধরনের প্রশ্ন আমাদের অনেকের মনে আসে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সঙ্গে বহু মানুষকে কবর দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন। আমরা জানি মানুষের মৃত্যুর পর বারজাখী জীবন মানে হলো মৃত্যুর পর মানুষ যে জগতে থাকে সেটা কবরস্থ হতে পারে, সেটা কোনো মানুষকে বাঘে খেয়ে ফেললে তার পেটে গিয়ে তার শরীরের সাথে মিশে গিয়ে সে জায়গায় অবস্থিত হতে পারে, মাটির সাথে মিশে যেতে পারে, আগুনে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যেতে পারে। মানুষের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেই জগৎটাকে বলা হয় বারজাখী জগৎ। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত মানুষের যে জীবন আছে এটা হলো বারজাখী জীবন। এই বারজাখী জীবনে আমরা জানি মুনকার এবং নাকির ফেরেশতারা সওয়াল জবাবের মুখোমুখি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বহু হাদিসে মর্মে বর্ণিত হয়েছে। কবরে এই প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়ার বিষয়টিকে অস্বীকার করা, এটা ইসলামকে, হাদিসকে অস্বীকার করার নামান্তর। তো প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা একজন মৃত মানুষকে রূহ দিয়ে প্রশ্ন করেন যে তোমার রব কে, তোমার দিন কি এবং তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো? এখানে অনেক ওলামায়ে কেরাম, অনেক মুহাক্কিক বিশ্লেষকগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখিয়ে বা তাকে দেখিয়ে প্রদর্শন করে বলা হয়, কিংবা তার নাম সব উল্লেখ করে বলা হয় যে তার সম্পর্কে তোমার মন্তব্য কি। এখন যদি তাকে, তার প্রকৃতি, তার রূপ উপস্থাপন করা হয় তাহলে সেটা একসাথে এত মানুষের কবরে কিভাবে হয়? এর উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পারেন না এমন কোন জিনিস আছে? একই সঙ্গে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক কিছু এখন দেখতে পায়, বিশেষ করে ছবি
ভিডিও এগুলো রিলে হওয়ার এই যুগে ডিভাইসের মাধ্যমে একই জিনিস, একই ছবি, একই ভিডিও, একই মানুষের বক্তব্য, একই আপনার চিত্র একই সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখতে পারে কি পারে না। তো এই যুগে এই প্রশ্ন করা তো খুব একটা যৌক্তিক কোনো প্রশ্ন না। আজ থেকে 500 বছর আগে, 600 বছর আগে, 1000 বছর আগে মানুষ যখন এই টেকনোলজি দেখে নাই, তখন এই প্রশ্ন করলে সেই প্রশ্ন যৌক্তিক ছিল যে কিভাবে এটা হবে। এটাও আরেক মিরাকল যে 1450 বছর আগে কোরআন এবং হাদিস যা বলেছে তার অনেক কিছুই তখনকার মানুষের কাছে বুঝে আসে নাই, কিন্তু এখন আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে। হয়েছে না হয় নাই? মানুষের সমস্ত আমলগুলো কিয়ামতে মাপা হবে। আমল আবার কিভাবে মাপে? আমল তো কাজ তো আর ধরা ছোঁয়া যায় না। এটা তো অস্পৃশ্য জিনিস, এটা তো অদৃশ্যের জিনিস, এটা তো পরিমাপ করতে পারার কথা নয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ানাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের দণ্ড প্রতিষ্ঠা করব। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সে তার পরিণাম বা তার পুরস্কার দেখবে কিয়ামতে। খারাপ কাজ করলে তার পরিণাম এবং তিরস্কারও সে দেখবে। এখান থেকে বোঝা যায় বান্দার আমল আল্লাহ তাআলা পরিমাপ করবেন। আল্লাহ আমল পরিমাপ করবেন, মিজান দণ্ড কায়েম করবেন এবং আমল মাপবেন বলেছেন। কিভাবে আবার আমল মাপবেন? এটা তো একসময় পৃথিবীর মানুষের কাছে বুঝে আসে নাই। এখন থার্মোমিটার আবিষ্কার হয়েছে, আরো অনেক এমন যন্ত্র আবিষ্কার হয়েছে যা অনেক কিছু মাপতে পারে। পরিমাপ করার মতো এরকম বহু যন্ত্র আবিষ্কার হয়েছে যেগুলোর দিকে তাকালে বোঝা যায় যে মানুষের কর্ম ভালো কিংবা মন্দ সেটা পরিমাপ করা কোনো অসম্ভব বিষয় নয়। কিন্তু এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে তখন দুনিয়ার মানুষ এগুলো দেখে নেই, বুঝে নেই। এখন আমরা বুঝছি। অতএব বোঝা গেল আল্লাহ যা বলেছেন তার সবগুলাই সঠিক এবং সবগুলাই বাস্তবসম্মত। হয়তো আমাদের বুঝে আসছে অথবা আমাদের পরের জেনারেশন বুঝে আসবে, কিন্তু বুঝে আসতে বাধ্য। এবং তিনি অযৌক্তিক অসম্ভব কোনো কথা বলেন নাই। আল্লাহর জন্য অসম্ভব বলতে কোনো কিছু হতে পারে, তিনি কাদির। অতএব বারজাখী জীবনে যদি তাকে, মৃত ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে মুহাম্মদ যাকে বলা হতো তার সম্পর্কে তোমার বক্তব্য কি, তাহলে তার কোনো কথাই নেই। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুনকার নেকিরের বাহিনী একই সঙ্গে বহু মানুষের প্রশ্নোত্তরের মুখোমুখি তারা করতে পারেন, আয়োজন করতে পারেন। আবার তাদের সদস্য সংখ্যাও অগণিত থাকতে পারে। অদৃশ্যের জগৎ, তার প্রকৃত ইলম এবং মূল বিষয়টা একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। তবে এইটুকু আমরা জানি যে এগুলোর কোনোটাই অসম্ভব আল্লাহর জন্য নয়। এরপরে প্রশ্ন হলো, হিন্দু মেয়ের সাথে একটা রিলেশন আছে, আল্লাহর কাছে কি দোয়া করা, আল্লাহর কাছে কি দোয়া করা যাবে তার মুসলমান হওয়ার জন্য? যদি কোনো মুসলমান ছেলে কোনো হিন্দু মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়ায়, বিবাহের আগে যে কোনো ধরনের সম্পর্কে জড়ানো একটা ছেলে একটা মেয়ের সাথে হারাম রিলেশন করা, সেটা সর্বাবস্থায় হারাম। মুসলমান হলেও হারাম, অমুসলমান হলেও হারাম। অর্থাৎ অমুসলমান মেয়ের সাথেও যদি সম্পর্ক হয় সেটাও হারাম হবে, আবার মুসলমান মেয়ে যদি হয় সেক্ষেত্রেও হারাম হবে। এ হারাম সম্পর্ক হওয়ার পর যদি দোয়া করে আল্লাহ আপনি তাকে হেদায়েত দেন, সে মুসলমান হয়ে যাক, তাহলে দেখতে হবে এই দোয়ার মতলব কি। এই দোয়ার মতলব যদি হয় তারে ভাগায়া বিয়ে করা, যেহেতু সে মুশরিক তাকে বিয়ে করা জায়েজ নাই, হারাম ইসলামে, এখন তাকে বিয়ের রাস্তা যেন উন্মুক্ত হয় সেজন্য সে মুসলমান বানাইতে চায়, তাহলে সেক্ষেত্রে এই দোয়া তো মতলবের দোয়া। এই দোয়ার কারণে সে আল্লাহর কাছে আজর পাবে না। একজন মানুষ তাকে, অন্য ধর্মের মানুষ তাকে ইসলামে আনার জন্য যদি কেউ চেষ্টা করে, পরিশ্রম করে, দাওয়াত দেয়, বুঝায়, তাহলে সে আল্লাহর কাছে সওয়াব পাবে। কিন্তু এরকম মতলবী দোয়া করলে কি হবে না, সওয়াব হবে। তবে এটা ঠিক, যে কোনোভাবে তাকে যদি ইসলাম গ্রহণ করানো যায়, তাকে যদি ইসলাম সম্পর্কে জানানো যায় এবং তিনি যদি স্বেচ্ছায় নিজে নিজে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এই সত্যকে উপলব্ধি করে তিনি যদি ইসলামে আসেন, তাহলে অবশ্যই তাকে বিবাহ করা যাবে। কিন্তু বিয়ের উদ্দেশ্যে ইসলামে আসছে নামকাও আসতে, এরকম বহু আছে যে শুধুমাত্র বিয়ের জন্য আসছে, তার অন্তর থেকে সে মুসলমান হয় নাই। তো অন্তরের মালিক তো আল্লাহ তাআলা, নামকাওয়াস্তেও যদি সে ইসলামে আসে তাকে বিয়ে করা যাবে। কিন্তু ওই যে আগে বলে রেখেছি, মুসলমান হোক আর অমুসলমান হোক, একজন যুবকের জন্য একজন যুবতীর সাথে, একজন যুবতীর জন্য একজন যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা হালাল নয়।
এটা হারাম। ইসলাম যেটা হারাম করে সেটা মানার মধ্যেই মানব জাতির কল্যাণ, আর সেটা না মানার মধ্যে মানব জাতির ক্ষতি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজ পৃথিবীতে যে সমস্ত দেশে অবৈধ রিলেশন অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে স্বাভাবিক মনে করা হয়, আপনি ইউরোপে চলে যান, আপনি আমেরিকায় চলে যান, আপনি চায়না জাপানে চলে যান, আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরেন, যে সমস্ত দেশে যে সমস্ত সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে কোনো দোষের বিষয় মনে করা হয় না, তাদের দাম্পত্য জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের সার্বিক অবস্থা কি সে সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। তাদের দাম্পত্য জীবন বলতে কোনো কিছু নেই বললে চলে, তাদের পারিবারিক জীবন, পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে বললে চলে। এমনকি সে সমস্ত দেশে মানুষের জন্মের হার ভয়ঙ্করভাবে কমে গেছে। একসময় তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আর বাড়ছে না এবং আর বাড়বেও না হয়তো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করলে মানব জাতি সে পথে কখনো কল্যাণের দেখা পাবে না। সেটা আজ বুঝুক কিংবা অনেক দিন পরে বুঝুক, বুঝতে মানুষ বাধ্য যে আল্লাহর বিধানের বাইরে শান্তির কোনো পথ খোলা নেই। অতএব এ হারামকে আমাদের না করতে হবে, হালালের জন্য অপেক্ষা করতে হবে। এ হারাম আমাদের ঈমানকে নষ্ট করে, চেতনা নষ্ট করে, দুনিয়ার জীবনকে নষ্ট করে, দাম্পত্য জীবনকে শেষ করে, পরিবার ব্যবস্থাপনা শেষ করে দেয়। বাংলাদেশ পরিবার ব্যবস্থাপনা ইতোমধ্যে ভেঙে পড়েছে। প্রতিটা ঘরে ঘরে দাম্পত্য জীবনে অশান্তির সাগরে ডুবছে, বিশেষ করে তরুণরা। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে শাদী হচ্ছে, বিশাল বড় বড় মহরের ফিগার ধরা হচ্ছে, বড় বড় আয়োজন করে বিবাহ শাদী হচ্ছে, কিন্তু টিকছে না। বিবাহগুলো ভেঙে খান খান হচ্ছে, সংসারগুলো টিকছে না, বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে, দাম্পত্য কলহ বাড়ছে দিন দিন, এবং ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে যাচ্ছি। আমরা অনেকে হয়তো জানি না এবং আমাদেরকে জানতে দেওয়া হয় না। পরিকল্পিতভাবে আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, শুধুমাত্র বিবাহ বহির্ভূত সম্পর্ককে হালাল এবং এটাকে স্বাভাবিক করার যে শয়তানি চক্রান্ত আছে। আপনি নাটক দেখেন, তার খোলাসা কথা হলো এই অবৈধ সম্পর্ক। আপনি সিনেমা দেখেন, তার খোলাসা পুরা গল্প ঘটনা, পুরা গল্পের মূল কথা হলো অবৈধ সম্পর্ক। আপনি কিভাবে মা বাবার অবাধ্য হবেন, আপনি কিভাবে সমাজ বিচ্ছিন্ন হবেন, আপনি কিভাবে আল্লাহর আইন থেকে, আল্লাহর নির্দেশ থেকে বেরিয়ে পড়বেন, আপনাকে সেই ট্রেনিং দেওয়া হয় নাটকে, সেই ট্রেনিং দেওয়া হয় সিনেমাতে, সেটা দেওয়া হয় নোবেলে, সেটা দেওয়া হয় উপন্যাসে, সেটা দেওয়া হয় বিজ্ঞাপনের নামে, সেটা দেওয়া হয় বিভিন্ন নামে। আপনি এমন নাটক, এমন সিনেমা, এমন গল্প, এমন নোবেল উপন্যাস কয়টা পড়েছেন যেখানে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা প্রচণ্ড প্রগাঢ় এবং অনেক শক্ত ভালোবাসা, এটা গল্পের ছলে প্রমাণ করা হয়, এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়? কটা দেখাতে পারবেন? বেশিরভাগই দেখবেন যে কিভাবে বাপ মাকে ফাঁকি দিয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করতে হয়, আরেকজনের বউয়ের সাথে পরকীয়া করতে হয়, কিভাবে ধর্মের নিষেধাজ্ঞাকে অমান্য করে, লঙ্ঘন করে সম্পর্ক করতে হয়। সমস্ত নাটক সিনেমার খোলাসা কথা, সার নির্যাস হলো এই জিনিসটাই। এরা কি আমাদের সমাজের জন্য ভালো কিছু বয়ে আনছে? ধ্বংস করে ফেলছে। বাবা মারা যারা মনে করছেন না ছেলে মেয়ে একটু আধুনিক হোক, একটু স্মার্ট হোক, অত হুজুর হলে কি চলে দুনিয়াটা, তারাই নিজেরা যখন ফান্দে পড়েন তখন আমাদের কাছে আসেন। মেয়েটা যখন আরেকটা ছেলের হাত ধরে চলে যায়, একটা অমানুষের হাত ধরে চলে যায়, অজাগায় কুজাগায় পা দেয়, তখন এবার এসে আমাদের কাছে তারা অনুনবিরণ করেন, হুজুর মেয়েটা তো পালায় গেছে, ছেলেটা তো অমুক মেয়ের পিছনে ছুটছে, সে তো আর আমাদের কথা শুনে না। মানুষ আল্লাহর বিধানের বাইরে চললে সেখানে কোনো কল্যাণ আসতে পারে। অতএব যুবকরা পড়ালেখা করুন, নিজের কাজের প্রতি মনোযোগী হন, ক্যারিয়ারকে গড়ে তোলার চেষ্টা করুন, উদ্যোক্তা হন, নিজের স্বদেশকে, প্রিয় দেশকে, গোটা পৃথিবীর মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করুন এবং বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করুন। আপনার জীবনে একটা জোড়া আল্লাহ তাআলা রেখেছেন, সেটার জন্য অপেক্ষা করেন। হারামকে ডিনাই করেন, না করেন। মুসলমান যুবক তার মেরুদণ্ড থাকবে, সে ঢিলা হবে না। ঢিলা ঢিলা যুবক চিনেন কারা? কোন একটা মেয়ে হারাম সম্পর্ক করতে তাকে অফার করছে, সেখানে চিত হয়ে গেছে, কাইত হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে, তার কথা তার পিছ পিছ হাঁটা ধরছে, এর বলে ঢিলা যুবক। আর মেরুদণ্ডওয়ালা যুবক চিনেন? মেরুদণ্ডওয়ালা যুবক বলা হয় সেই যুবককে
যে যুবক হারামের অফার পাওয়ার পরও শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পেরেছে, হারামকে না বলতে পেরেছে, তার শক্তি আছে, তার অবস্থান আছে, নীতি এবং আদর্শের মধ্যে তিনি অটল আছেন, তিনি হারামকে না বলার মতো শক্ত অবস্থানে যেতে পারেন, এটাকে বলা হয় মেরুদণ্ডওয়ালা যুবক, সাহসী যুবক। আমাদেরকে সেই সাহসী যুবক হতে হবে। আজ এক শ্রেণী মিডিয়া আমাদেরকে প্ররোচিত করে, আমরা যত নোংরা হব, আমরা যত অশ্লীল হতে পারবো, আমরা যত, আমাদের মেয়েরা যত খোলামেলা দৃশ্য অভিনয় করতে পারবে, যত রকমের ন্যাক্কারজনক কাজ করতে পারবে, সমাজে যা নিষিদ্ধ, ইসলামে যা নিষিদ্ধ, ধর্মে যা নিষিদ্ধ, আমাদের সৃষ্টিকর্তা যা নিষেধ করেছেন, যেটাতে আমাদের ক্ষতি আছে, এই কাজগুলো যত বেশি করতে পারে তাদেরকে সাহসী উপাধি দেওয়া হয়। তাদেরকে বলা হয় এরা নাকি সাহসী। আমরা সারা জীবন ছোটবেলা থেকে শুনে আসছি, সাহসী মানে হলো কেউ দুঃসাহস করে ডাকাতের হাত থেকে একটা মানুষকে রক্ষা করে নিয়ে আসলো, একটা মানুষকে খুনির হাত থেকে রক্ষা করে খুনিকে ধরে দিল, একে বলা হতো সাহসী। এখন সাহসীর সংজ্ঞা আমাদের অনেক মিডিয়াগুলো পাল্টায় দিচ্ছে। কোনো মেয়ে কাপড় চোপড় সব খুলে ফেলে সে অভিনয় করতে পেরেছে, ছবি তুলতে পেরেছে, তখন বলা হয় মেয়েটা সাহসী অভিনয় করেছে। এখন সাহসের সংজ্ঞা হলো উলঙ্গ হয়ে যাওয়া। এখন সাহসের সংজ্ঞা হলো যত রকমের নোংরামি করা যায় তার একেবারে অতল তলে হারিয়ে যেতে পারলে তাকে বলে সাহসী। তো কি আশা করা যায় আমাদের সমাজ থেকে? এই জন্য যুবকরা, আমরা প্রকৃত সাহসী হব, প্রকৃত মেরুদণ্ডওয়ালা যুবক হব। সমস্ত যুবক হারাম সম্পর্কে জড়িয়েছে, আমি জড়াবো না। আপনার জীবনে আপনার এই সকল ভালোবাসা, সকল আবেগ, সকল প্রেম, এগুলো উপস্থাপন করার মতো একজন মানুষ আসবে, একটু অপেক্ষা করেন। সকল ভালোবাসা তাকে উজাড় করে দিবেন এবং দাম্পত্য জীবনে সুখী হবেন। এখন দাম্পত্য জীবনে সুখ না আসার অন্যতম কারণ হলো এটা, অন্যতম একটা কারণ হলো এটা যে অজাগায় কুজাগায় ভালোবাসা খরচ করে জায়গা মতো গেলে আর ভালোবাসা হাতে পায় না, সব খালি হয়ে গেছে। ওই জরিনা সকিনা যেটারে যেখানে পাইছে ওখানে একটু দিছে, ওখানে একটু দিছে, ওর পিছে একটু ঘুরছে, দিয়া টিয়া, এবার বিয়ের পরে বুড়ো বয়সে যখন জায়গা মতো আসছে এবার আর ভালোবাসা পায় না, খুঁজে টান পড়ে গেছে। অতএব হারাম সম্পর্ককে না করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই হারামের হাতছানিকে না করতে পারা, এটা হলো সবচেয়ে বড় মুত্তাকি যুবকের আলামত। যুবক নামাজ পড়ে, যুবক দাড়ি রাখে, যুবক কোরআন তেলাওয়াত করে, এই কাজগুলো যত কঠিন তার চেয়ে বহুগুণ কঠিন হলো একজন যুবক হারাম দেখে না, তার চোখকে সে অবনত করে আল্লাহর ভয়ে। কিয়ামতের ময়দানে তাকে দাঁড়াতে হবে, জিজ্ঞেস করা হবে এই যৌবন সম্পর্কে, সে সেই ভয়ে সে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে। হারামের অফার আছে, সেটাকে ডিনাই করতে পারে। এই যুবকের এই কাজটা হলো সবচেয়ে বড় সাহসিকতার কাজ, সবচেয়ে বড় কঠিন কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজটা করার তৌফিক দান করুন। সামান্য একটা নারীর অবৈধ সম্পর্কের অফারকে যদি আপনি বা তার সৌন্দর্যকে যদি আপনি ডিনাই করতে না পারেন, আপনি কিভাবে দুনিয়ার সকল বাধা ডিঙ্গিয়ে আপনি মুসলিম জাহানের সফলতার জন্য কাজ করবেন? কিভাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম মহানায়ক যুবক হওয়ার তৌফিক দান করুন। এই যুগের মহানায়ক যুবক তারা, যে যুবকরা এই হারামগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছে। আমাদের যুবক ভাইদের কষ্ট আমরা বুঝি। তারা কলেজে স্কুলে যায়, তারা ইউনিভার্সিটিতে যায়, তারা কর্মস্থলে যায়, তারা যেখানেই যায়, সব জায়গায় একটাই জাল বেছানো আছে, তা হলো অবৈধ সম্পর্কের হাতছানি, হারাম রিলেশনের হাতছানি, চোখ দিয়ে হারাম জিনিস দেখে স্বাদ নেওয়ার হাতছানি, হারাম কথা শুনে তার কানকে হারামে লিপ্ত করানোর হাতছানি। চতুর্দিকে শুধু একই জিনিস, বিজ্ঞাপনী, বিলবোর্ড, নারীকে ঝুলিয়ে রাখা হয়েছে, পেপারে সংবাদ, নারীকে ঝুলিয়ে রাখা হয়েছে, সংবাদ পাঠ করা হচ্ছে, সেখানেও নারীকে উপস্থাপিত করা হচ্ছে। কোথাও যাচ্ছেন, রিসেপশনে বিসমিল্লাহ যার সাথে কথা বলবেন, নারীকে সেখানে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। আপনি বিমানে যাবেন, আপনি হাসপাতালে যাবেন, আপনি যেখানেই যাবেন, নারীর শরীরকে আপনার সামনে উপস্থাপন করে আপনার ঈমান, আপনার চেতনা, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার তাকওয়া, আপনার সততা, সবকিছুকে হরণ করে আপনার চরিত্রকে ধ্বংস করার সকল আয়োজন পৃথিবীতে আজ প্রস্তুত হয়ে আছে। মুসলমান এই সবগুলোকে ডিঙ্গিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা, তাকওয়া ধরে রাখা, এটা সহজ কোনো কাজ নয়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই ফিতনা থেকে বাঁচা এই যুগের সবচেয়ে কঠিন। অন্য অনেক ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন, এটা থেকে বাঁচতে পারবেন না। দুনিয়ার মোহ, টাকা পয়সার মোহ, এটা থেকেও বাঁচা যায়, কিন্তু এই জায়গা থেকে বাঁচা যায় না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি এমনি বলেন নাই। ওই সে হাদিস আজ মেলান, সেই 1450 বছর আগে বলে গেছেন, আমি তোমাদের মাঝে সবচাইতে বড় ফিতনার বিষয়, সবচাইতে তোমাদের ঈমান হরণকারী বিষয়, তাকওয়া হরণকারী বিষয় রেখে গেলাম নারীকে। এই নারী, তাকে বিভিন্নভাবে উপস্থাপন করে তোমাদের ঈমানকে হরণ করা হবে। অতএব তুমি তোমার জীবনে যে নারী আসবে তার জন্য অপেক্ষা করো। অন্য নারীর সৌন্দর্য অবলোকন করে হারাম স্বাদ তুমি আস্বাদন করবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন, সবর করার তৌফিক দান করুন, যুবক ভাইদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, নামাজে রুকু এবং সিজদা যে তাসবিহ বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোড় পড়তে হবে নাকি জোড় পড়লে কোনো সমস্যা হবে? রুকু সিজদার তাসবিহ, রুকুতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সিজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ি। এই তাসবিহ দুইটা ছাড়াও কিন্তু আরো তাসবিহ আছে, আমরা অনেকে জানি না। যেমন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া আরো তাসবিহ আছে, সিজদাতেও আছে একই তাসবিহ, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা হচ্ছে। আবার আরেকটা আছে সুবহানাদিল জাবারুতি ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো রুকু সিজদাতে পড়তেন। আমরা শুধু একটাই শিখছি, ওইটাই মুখস্থ রাখছি, অথচ আরো দোয়া আছে। তো যাই হোক, এই তাসবিহগুলো আমরা রুকুতে যখন পাঠ করব, কয়েক রকমের তাসবিহ পাঠ করা যেতে পারে, যেগুলো হাদিসে বর্ণিত আছে সবগুলো। তো এই তাসবিহগুলো কি জোড় পড়তে হবে না বেজোড় করতে হবে? এর উত্তর হলো যে নামাজের মধ্যে তাসবিহগুলো যদি বেজোড় হয়, বেজোড় পাঠ করা হয় তাহলে উত্তম, ভালো। কিন্তু জোড় পড়লে যে নামাজ হবে না তা কিন্তু না, জোড় পড়লেও নামাজ হয়ে যাবে। অতএব এই তাসবিহগুলো আমরা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, এরকম বেজোড় সংখ্যক বার চাইলে আমি একেবারে অনেক সময় ধরেও পড়তে পারি, সে সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সিজদা বিশেষ করে তাহাজ্জুদের নামাজে অনেক লম্বা সময় নিয়ে করতেন। আপনি নামাজে যত বেশি সময় দিবেন, আপনার মালিকের সাথে তত বেশি আপনার কানেকশন গড়বে, কানেক্টেড হতে পারবেন তত বেশি। অতএব নামাজে অনেক সময় দেওয়ার চেষ্টা করো। আমরা তো হুলস্থুল করে নামাজ পড়ি, এই জন্য আল্লাহর সাথে কানেকশন হয় না, দোয়াও কবুল হয় না। আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করেন আল্লাহর সাথে, এটা পাওয়ার হাউসের সাথে কানেক্টেড হওয়ার মতো, নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার মতো। আপনি যখন যত বেশি কানেক্টেড হবেন তত বেশি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াগুলোকে পেশ করতে পারবেন। এই জন্য রুকু সিজদা লম্বা সময় দিবেন, রুকু সিজদার তাসবিহগুলো যত বেশি সংখ্যক পারেন পড়বেন, এবং সেগুলো বেজোড় সংখ্যক বারই পড়তে হবে এমন কোনো কথা নাই। জোড় হয়ে গেলেও নামাজ হয়ে যাবে, তবে বেজোড় সংখ্যক বার হওয়াটা উত্তম। ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, কারণ আল্লাহ বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। এই হিসাবে বেজোড় সংখ্যক বার করা ভালো। এরপরে প্রশ্ন হলো, আপনারা তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কি করেছেন? আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনারা এত ওয়াজ মাহফিল করেন, এত ওয়াজ নসিহত করেন, মসজিদের মিম্বর থেকে এত কথা বলেন, কই আমাদের সমাজের মানুষকে খারাপের হাত থেকে তো আপনারা বাঁচাতে পারলেন না। আমরা সেসব ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই, বিশেষ করে তরুণদের কথা যেহেতু আসছে, তরুণদেরকে ধ্বংস করার জন্য শত শত ব্যবস্থা সারা দেশে সারা দুনিয়াতে করা হয়েছে তাদেরকে ধ্বংস করবার জন্য। ওলামায়ে কেরাম তাদেরকে টেনে টেনে জাহান্নামের হাত থেকে, ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন। আমরা চেষ্টা করে যদি 1 ডিগ্রি তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়, তার চাইতে কয়েক গুণ বেশি ডিগ্রি। তারা কিভাবে বাঁচবে? এই যে মাদকের কথা বলুন, মাদকের বিরুদ্ধে ওলামায়ে কেরাম এদেশে প্রতিটা জায়গা থেকে কথা বলে যাচ্ছেন। যৌতুকের বিরুদ্ধে, যৌতুক এদেশ থেকে যতটুকু বিদায় হয়েছে তার সবটুকু অবদান এদেশের আলেম সমাজের। আলেম সমাজের সারা দেশব্যাপী মসজিদে, মাহফিলে, ইসলামিক আয়োজনে, প্রোগ্রামে, বই পুস্তকে, লেখালেখিতে, বক্তব্যে তারা যৌতুকের বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়েছেন, এই অভিশাপ সমাজ থেকে বিদায় হয়েছে যতটুকু, তার সবটুকুন কৃতিত্ব এদেশের আলেম ওলামাদের। অন্যরা সমাজকে নষ্ট করে, আলেমরা সেটাকে ঠিক করার জন্য তাদের সর্বস্ব বিলীন করে দেয়, চেষ্টা করে। আমাদের যুবকদেরকে মা বাবার অবাধ্য করেন আপনারা। নাটক, সিনেমা, নোবেল উপন্যাসের মাধ্যমে কিভাবে মা বাবার অবাধ্য হবে? একটা মেয়েকে একটা ছেলে পছন্দ হয়েছে, তার সাথে অবৈধ সম্পর্ক করছে, মা বাবা বাধা দিছে, হাতে নিয়ে তারে পালায়ে গেছে। এরপরে মা বাবা, গোটা সমাজ সবার বিরুদ্ধে গিয়ে হলো তার তথাকথিত প্রেমকে সে জয় করে ছেড়েছে। এই ট্রেনিং না সারাদিন দেয় এরা?
তো আমার যুব সমাজকে নষ্ট করার জন্য শত শত ট্রেনিংয়ের ব্যবস্থা আপনারা করেছেন, আলেম ওলামারা তাদেরকে বাঁচাবার চেষ্টাটা করে যাচ্ছেন। এবং এই যে জুয়া, গত 2-3 দিন আগে কয়েকজন ইউটিউবার গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। তাদের অপরাধ ছিল তারা জুয়ার অ্যাডভার্টাইজমেন্ট করতেন। তাদের বিভিন্ন ইউটিউবের কন্টেন্টের মধ্যে তারা জুয়ার বিভিন্ন বিশ্বব্যাপী জুয়ার বিভিন্ন ওয়েবসাইট সেগুলার প্রচারণা করতেন। এই প্রচারণায় এগুলোতে উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশের অনেক মানুষ সর্বস্ব হারিয়েছেন, সব ধ্বংস করেছেন তাদের। এদের কাউকে কাউকে পুলিশ গ্রেপ্তার করেছে। একটা তথ্য হলো যে আজকে বিকেলে আমাদের ফাউন্ডেশনের ওয়েবসাইটে, ফাউন্ডেশনের মেইলে একটা মেইল পাঠিয়েছেন এক ভদ্রলোক। তার নামটা আমি বললাম না, মেইল আইডিটা আমি বলছি না। এটা আমি সন্ধ্যা যখন মাহফিলে আসছি তখন আমার কাছে আসতো এই মেইলটা। সেই মেইলে লেখা আছে, এক যুবক তিনি লিখছেন যে হুজুর, আজকে আমি 10টা ঘুমের বড়ি খেয়ে ফেলেছি ইতোমধ্যে। কাল সকালে হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার মনে হয়েছে আমি আপনাকে কিছু কথা বলে যাই। কি কথা? যুবক বললেন যে আমি এরকম একটা জুয়ার সাথে জড়িয়ে গেছি লোভে পড়ে, এবং আমার কাছে 80,000 টাকা ছিল, 2টা কিস্তির টাকা, কিসের যেন তার, সে টাকার সবগুলো আমি খুঁয়ে শেষ করেছি। এখন আমার সামনে মরণ ছাড়া আর কিছু এই মুহূর্তে নাই, বাসার কেউ জানে না, এবং ভয়ঙ্কর একটা জায়গায় আমি চলে গেছি। বাধ্য হয়ে আমি আত্মহত্যার পথে চলে যাচ্ছি। তো আপনার মাধ্যমে আমি এই বার্তাটা দিতে চাই, আমি যেরকম শেষ হয়ে গেলাম, কেউ যেন শেষের পথে না আসে। আমাদের যুবকরা যেন, আমাদের সমাজের কোনো মানুষ যেন এই পথে না আসে, এটা ধ্বংস করে দেয় মানুষকে। সে একটা লম্বা চিঠি লিখেছে, এবং সে চিঠি, এই মেইল পুরোটা আমি পড়েছি, চোখের পানি আমার ছলছল করেছে। এই যুবক তিনি এটাও লিখেছেন যে আপনার অনেক ভিডিও আমরা দেখি, আমি দেখেছি, সেজন্য আমার কাছে মনে হয়েছে আমি এই যুবকদেরকে সাবধান করি। তো যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য আলেমরা চেষ্টা করেন, কিন্তু তাদেরকে ধ্বংস করার জন্য বহু জুয়ার প্রতিষ্ঠান খুলে সেগুলোর প্রচারণা চালায় কি আলেমরা? যুবকদেরকে ধ্বংস করার জন্য এই সমস্ত আয়োজনগুলো কি আলেমরা করে? যত দুর্নীতি, এদেশে যত দুর্নীতি হয়েছে, যত দুর্নীতি হয়, এগুলো আলেমরা করে? আলেমরা সেগুলোর বিরুদ্ধে বলে, তারা স্রোতের বিপরীতে দাঁড়ানোর চেষ্টা করে। অতএব এতে যতটুকু কাজ হয় আলহামদুলিল্লাহ, যদি কাজ কমও হয় আল্লাহর কাছে ওলামারা যদি ইখলাসের সাথে কাজ করেন, ইনশাআল্লাহ তারা আল্লাহর কাছে বিনিময় লাভ করবেন এবং উত্তম বিনিময় পাবেন। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে জুয়াকে হারাম করেছেন, মাদককে হারাম করেছেন, বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন। কেন করেছেন এগুলো আমাদের বুঝে আসে না। আমাদের জুয়ার সাথে নিজেদেরকে জড়াতে ভালো লাগে, আমাদের পরনারীতে আসক্ত হতে ভালো লাগে, আমাদের হারামে লিপ্ত হতে ভালো লাগে। আল্লাহ তাআলা সেগুলো নিষেধ করেছেন। আল্লাহর নিষেধাজ্ঞা ওইটা অমান্য করলে যে ক্ষতি হয়, এটা বুঝতে বুঝতে অনেকে শেষ প্রান্তে চলে যায়। এই যুবক তার জীবনের শেষ পর্যায়ে এসে নিজের ধ্বংস ডেকে এনে তারপর তিনি বুঝতে পেরেছেন যে তিনি ভুল পথে চলে গেছেন। আল্লাহর নিষিদ্ধ পথে কোনো শান্তি নাই, সুখ নাই, কল্যাণ নাই, এটা তিনি বুঝতে পেরেছেন। কিন্তু যতক্ষণে তিনি বুঝতে পেরেছেন তখন হয়তো তার ব্যাক করার সুযোগ পান নাই। আমরা যাই না এ আল্লাহর বান্দাকে বেঁচে আছেন না দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করুন, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের ভবিষ্যৎ বংশধর, আমাদের ভবিষ্যৎ আলোকোজ্জ্বল ভবিষ্যৎ যারা বিনির্মাণ করবে, সে সমস্ত আদরের সন্তানদেরকে শয়তানের এই সকল ডালপালা থেকে, এই সকল জাল থেকে আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, বাঁচিয়ে রাখুন। ভাইরা আমার, এই সমাজ এটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য আমাদেরকে জাগতে হবে, বাবা মাদেরকে জাগতে হবে। আপনার সন্তান ধ্বংস হয়ে গেলে এরপর আপনি আফসোস করে আর কাজ হবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বাঁচার জন্য। আল্লাহ যা নিষেধ করেছেন সে পথে কল্যাণ কখনো থাকতে পারে, এটা যদি আপনার বুঝে না আসে তো ধ্বংস হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর বুঝে আসবে, যুবক যেরকম বুঝে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, আমি কানাডা থেকে, আমার একটা প্রশ্ন হলো, আমাদের এখানে কানাডায় ম্যাক্সিমাম মসজিদের হুজুরদের বাড়ি আছে যা সুদ ইন্টারেস্ট দিয়ে কেনা। এখন আমরা কি ওই হুজুরের পেছনে নামাজ পড়তে পারবো? আমি কোনো মসজিদ কমিউনিটির সাথে জড়িত না। উনি ইংরেজি অক্ষরে বাংলা লিখেছেন, এই জন্য কষ্ট হয়েছে পড়তে।
এই ভাইয়ের প্রশ্ন হলো যে কানাডাতে উনি থাকেন, সেখানে বাড়ি যারা নির্মাণ করেন, শুধুমাত্র কানাডা না, এরকম উন্নত দেশগুলোর প্রায় সবগুলোতেই ভাড়া বাড়িতে থাকলে অনেক ভাড়া দিতে হয়, ভাড়া বাড়ি পাওয়াও কঠিন হয়। বাড়ি কিনলে অনেক সহজ হয়, কিন্তু বাড়ি কিনতে গেলে অবশ্যই ব্যাংক থেকে সুদি লোন নিতে হয়। বিরাট বড় অঙ্কের ফিগার, বিরাট বড় একটা অঙ্কের টাকা দরকার হয়। এত টাকা মালিক হয়ে তারপর বাড়ি কেনা যার তার কাজ হয় না। প্রায় সবাই বাড়ি কিনতে হলে ব্যাংক থেকে সুদি লোন নিতে হয়, এরপরে তার বাড়ি মালিক হওয়াটা সহজ হয়। প্রশ্ন হলো যে এরকম যদি কেউ বাড়ি মালিক হয় সুদি লোন নিয়ে, সেরকম ইমাম পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? উত্তর হলো, ইমাম যদি সুদের ভিতরে জড়িয়ে পড়েন এবং সুদের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে সেরকম ইমামের পিছনে নামাজ পড়া উচিত নয়। এরকম ইমামকে পরিবর্তন করে কোনো মুত্তাকি ইমাম নিয়োগ দেওয়া উচিত। যদি গোটা দেশেই এরকম ইমাম ছাড়া পাওয়া না যায়, তাহলে তার কিছু করার নাই, তারপরেও জামাতে নামাজ পড়তে হবে। যদি ইমাম খারাপ হয়, তার পিছনেও জামাতে নামাজ পড়তে হবে, একাকী নামাজ পড়া যাবে না। তবে যদি বিকল্প ভালো ইমাম থাকে, মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব হবে ধরুন ইমামকে বাদ দিয়ে সেখানে ভালো ইমাম নিয়ে আসা, কারণ ফাসেক ইমাম, এরকম ইমাম নিযুক্ত করা জায়েজ নাই। এবং আমাদের যে সমস্ত ভাইরা এসব দেশে আছেন তাদেরকে আমরা বলি যে থাকার জন্য একটা বাড়ি প্রয়োজন, কিন্তু সুদের কারবার করে আপনি বাড়ির সাথে বাড়ির মালিক হবেন, আপনি এ ধরনের কোনো অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কোনো ফ্ল্যাটের মালিক হবেন, সেটা কিন্তু জায়েজ নেই, সেটা হারাম। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অনেকে বলে ভাই সে সমস্ত দেশে এছাড়া উপায় নাই। আমি বলি আপনাকে সেখানে কে যেতে বলেছে? আপনার কেউ বাধ্য করেছে? আপনি একটু উন্নত জীবন যাপন করবার জন্য সব ছেড়ে ছুড়ে সেখানে যেয়ে বসছেন। অতএব আপনার ঈমান আমল যদি ধ্বংস হয়, সবচেয়ে বড় কথা কি, যারা এই সমস্ত দেশে স্থায়ীভাবে সেটেল হচ্ছেন শুধুমাত্র একটু উন্নত জীবন যাপন করবার জন্য, দাওয়াত বা ইসলাম প্রচার উদ্দেশ্য না, তাদের জেনারেশন বেঈমান হয়ে যেতে বাধ্য। তাদের একটা জেনারেশন হয়তো কোনোভাবে টিকবে, পরবর্তী জেনারেশনকে তারা আর ঈমানের উপরে রাখতে পারবেন, অভিজ্ঞতা সেটাই বলে। অতএব এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের মাঝে বসবাস করতে, অমুসলিম প্রধান এবং প্রভাবিত অধ্যুষিত এলাকায় বসবাস করতে তিনি নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাচ্চা জন্মের কতদিনের ভিতর আকিকা দিতে হয় আর কিভাবে দেওয়া উত্তম? আকিকা নানা বাড়িতে দিলে হক আদায় হবে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। জন্মের ৭ম দিনে আকিকা দিতে হয়। কোন দিনে? ৭ম দিনে, 7 দিন পরে না কিন্তু। ৭ম দিন মানে কি? যে বারে জন্মগ্রহণ করেছে সন্তান, তার পরের দিন হলো দ্বিতীয়, তারপরের দিন তৃতীয়, এভাবে 7 নম্বর দিনে গিয়ে আকিকা দিতে হয়। অর্থাৎ বার হিসাব করলে যেই বারে, ধরুন শনিবারে জন্মগ্রহণ করছে, তাহলে তার আগের দিন শুক্রবার হয় হলো 7ম দিন, তো এই দিনে আকিকা করতে হবে। ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি ছাগল আকিকা করবেন। এই আকিকা, এটার গোশত সন্তানের বাবা মা খেতে পারে, এটা কোরবানি গোশতের মতো নিজেরাও খাবে, আত্মীয়স্বজনকে দিবে, কিছু গরিব দুঃখীকে দিবে, এভাবে করাটা হলো মুস্তাহাব। বাকি নিজেরা যদি খায় বেশি অথবা মানুষকে কম দেয়, তাতেও আদায় হয়ে যাবে। আর নানা বাড়িতে দিলেন না দাদা বাড়ি দিলেন, এটা ম্যাটার করবে না, আকিকা দিলেই হবে। নানা বাড়িতে দিলেও আদায় হয়ে যাবে, দাদা বাড়িতে দিলেও বাচ্চা আদায় হয়ে যাবে। ওয়ারিসদের সম্পদ ওয়ারিসদেরকে না দিলে তাদের পরিণতি কি হবে? উদাহরণ, একজন বোন এই বিধান মতে পায় 40 শতক জমি, তবে ভাইয়েরা তাকে 20 শতক জমি দেয়। কারণ হিসেবে বলা হয় তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে, এই জন্য ইহার বিধান কি? আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে এই অবস্থা। বাবা মার সম্পদে মেয়েদের অধিকার পুরোপুরি দেওয়া হয় না, লামসাম একটু কোনো রকম দিয়ে দেয় নামকে আসতে, আর বাকিটা রেখে দেওয়া হয় কেন? যে মেয়েরা তো বাপের বাড়ি আসবেই, তাহলে তারা খাবে কি, ভোগ করবে কি, এই জন্য কিছু এখানে থাকুক। এর মতো মূর্খতা, এর মতো ভুল কাজ আরেকটা হতে পারে না। কারণ একজন মেয়ে, তিনি তার বাবার বাড়িতে, তার ভাইয়ের বাড়িতে সারা জীবন বেড়াতে আসবে, এটা তার রক্তের সম্পর্কের দাবি। আমার বোন আমার থেকে সকল হক বুঝে নিয়ে গেছে, তার পাওনা নিয়ে গেছে, তাই বলে কি ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে? মরণ পর্যন্ত এই বোন ভাইয়ের কাছে আসবে, ভাই বোনের কাছে যাবে, এই সম্পর্কটা থাকবে। যদি তার বাপের বাড়িতে আসতে হবে সেজন্য তার সম্পদ না দিয়ে রাখেন, তাহলে তো এটা ভাড়ার মতো হয়ে গেল, যে সে আয়সা ভোগ করবে, আগে থেকে আপনি এটা কেটে রেখে দিলেন। এটা অন্যায় এবং অবিচার। বোনদেরকে তাদের প্রাপ্য হক বাবা মায়ের সম্পদে পরিপূর্ণভাবে পাই পাই করে বুঝাই দিতে হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বোনদের হক পরিপূর্ণ বুঝাই দিছেন, এরকম মানুষ আমাদের সমাজে খুব কম, খুব কম। আমি বিভিন্ন মাহফিলে জিজ্ঞাসা করি, আপনাদের এই মজলিসে কয়জন আছেন বলতে পারবেন? এই এলাকার, এই গ্রামের মানুষ যাকে সবাই চিনে, বুক ফুলায় হাত তুলে বলতে পারেন যে আমি, আমার বাবা মারা গেছেন, বাবার সম্পদে জমি জমা, ঘর বিটা, ক্যাশ টাকা, ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স এবং ব্যবসা বাণিজ্য, প্রপার্টি যা আছে
সব কিছুতে বোনের যা অধিকার আছে সেটা বুঝায় তাদেরকে দিয়ে দিছি। এরকম মানুষ কয়জন আছেন দেখি হাত তোলেন, আসেননি? দেখেন এত বড় মাহফিল কি হবে ওয়াজ শুনে বলেন? বলতে পারবেন কেউ যে বোনের হক পরিপূর্ণ বুঝাই দিছি, 1 টাকাও কম দেই নেই? বলেন আসেননি কেউ? নাই। চিন্তা করেন কিয়ামত কাছে গেছে, শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আর জান্নাত পেয়ে যাবেন এত সোজা না। বোনের হক পাই পাই করে বুঝাই দিবেন তো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে প্রত্যেক এলাকাতে অত্যাচার চলে, মেয়েদের হক বুঝাই দেয় না, উল্টা বরং আরো জাল হাদিস বানায় নেয় যে মেয়েদের বাবার বাড়ির সম্পদ নিলে এটা তাদের সয় না। এই জাল হাদিস বানায় না, বানায় না? একই বাপের সম্পদ তুমি ছেলে ভোগ করলে তোমার সইবে, বোন ভোগ করলে তার সইবে না। এর চাইতে বড় চিটারি কথা কি আছে আর? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল কাজটা পরিহার করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো বোনদের হক দেওয়ার। তো এটা যদি কেউ না দেন তিনি গুনাহগার হবেন, হারামখোর হবেন। আপনি যদি চুরি করে এক জায়গা থেকে কিছু টাকা নিয়ে আসেন, ডাকাতি করে কারোর কাছ থেকে নিয়ে আসেন, তাতে গুনাহ যতটুকু হবে, বোনের হক যদি মেরে দেন গুনাহের পরিমাণ আর একটু বেশি হতে পারে। কেন? কারণ এখানে নিজের রক্ত সম্পর্কীয় বোনের হক নষ্ট করেছেন। অপরিচিত মানুষের হক নষ্ট করলে তো গুনাহ হবে, আর আত্মীয় স্বজনের হক নষ্ট করলে ডাবল গুনাহ হয়। অতএব বোনদের হক মারা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। গায়ের জোরে একজনের জমি আরেকজন জবরদখল করে ভোগ করলে তাদের পরিণতি কি হবে? গায়ের জোরে যারা একজন আরেকজনের জমি দখল করেন, জবরদখল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে 1 বিঘত জমি দখল করার, আত্মসাৎ করার পরিণতি হিসাবে ওই ব্যক্তির গলায় 7 তবক জমিন আল্লাহ তাআলা ঝুলাই দিবেন এবং ধসাতে হবে, তাকে ধসাতে থাকা হবে এই জমিন দিয়ে। এটা হবে তার শাস্তি, যে কত খাইতে পারোস দুনিয়া খা। আচ্ছা ভাই, আমরা এই যে জমি জমার মালিক হই, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে ভাইয়েরটা মেরে দিয়ে, বোনেরটা মেরে দিয়ে, ফুফুরটা মেরে দিয়ে, প্রতিবেশীটা মেরে দিয়ে, পাশের জমির অনেক মুরব্বীরা দেখবেন জমিতে শুধু আইল ঠেলার কাজে থাকে, আছে না নাই? যতটা কোপ জমিতে দেয় তার চেয়ে বেশি কোপ আইলে দেয়, যে আইলটা ছোট করে নিজের জমিকে বড় করার চেষ্টা করা হয়। এই জমিগুলো আমরা কেউ কবরে নিয়ে যেতে পারবো? এই জমিগুলোর আমরা নিজেদেরকে বলি মালিক। অনেক জায়গায় আপনারা দেখবেন সাইনবোর্ডে লেখা আছে এই জমির প্রকৃত মালিক অমুক। জমির প্রকৃত মালিক কে? আমরা কেউ জমির প্রকৃত মালিক? আপনি মালিক হলে দেখি আপনি এটা কবরে নিয়ে যান তো দেখি আপনার জিনিসটা। আপনি তো সব রেখে কবরে চলে যাবেন, শেষ। এগুলো সব এসে আপনার ছেলে মেয়ে নাতিপুতি অন্যরা দখল করবে। তারাও আবার কিছুদিন ভোগটোক করবে, কিছুদিন দেখাশোনা করে টোরে আবার তারাও রেখে চলে যাবে, তাদের পরের জেনারেশন এসে নিবে। তাহলে এটা কিরকম মালিক হলেন আপনি? আপনি মালিক না, আপনি কেয়ারটেকার। আপনি কি কেয়ারটেকার? একটা বাড়ির যেরকম দারোয়ান থাকে, দারোয়ান বেচারা সব দেখাশোনা করে, তার মনটা ছোট থাকে, আমি তো এটা মালিক না, আমি কেয়ারটেকার, যতদিন পারছি আমি রাখছি, চাকরি শেষ হয়ে গেলে আমাকে বাইর করে দিবে, শেষ, আরেকজন আসবে। ঠিক একইভাবে আমরা যে জমি, আমরা যে বিল্ডিং বাড়ির মালিক বলে নিজেদেরকে দাবি করছি, আমরা এগুলোর মূলত মালিক না, মূলত এগুলোর কেয়ারটেকার। আমি এগুলোর দেখাশোনা করছি, ভোগ করছি, এগুলোর তদারকি করছি। আল্লাহ যে কদিন চাকরি রাখেন তো রাখলেন, আল্লাহ যখন চাকরি নট করতে চাইবেন মৌত দিয়ে দিবেন, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, চলে গেলাম, বাইর হয়ে গেলাম, আর এটা তখন অন্যরা বুঝে নিল। আবার তারা যে কয়দিন আল্লাহর অনুমতি পায় ততদিন ভোগ করে, এরপর তাদেরকে ভাগ করে বাইর করে দেওয়া হয়, আরেকজন এসে মালিক হয় বা আরেকজন এসে সেটার টেক কেয়ার করে। তাহলে বোঝা গেল আমরা এগুলোর প্রকৃত মালিক না। কিসের জন্য চুরি করবেন? আরেকজনের জমি যে আত্মসাৎ করছেন, কিসের জন্য করবেন? এটা তো আপনার নিজেরও না, আরেকজন এসে ভোগ করবে, তার জন্য আপনি হারাম কাজ করছেন। আল্লাহ আমাদেরকে হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন। অতএব ভাইরা, কারোর জমি ঠেলাঠেলি করবো না, কারোর একটা টাকা মারবো না। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র মুখের দাড়ির নাম নয়, ইসলাম শুধুমাত্র টুপির নাম নয়, ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম নয়, এগুলো ইসলামের মূল বিষয়। কিন্তু মনে রাখবেন, মানুষের সম্পদ আত্মসাৎ যদি করেন তো আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবেন? অনেক লোক আছে, হাজি সাহেব, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, অনেক সাহেব, কিন্তু উনি চোর সাহেব, উনি মানুষের সম্পদ আত্মসাৎকারী সাহেব। তো এই সম্পদের আত্মসাৎকারী সাহেব
উনি ওই হাজি সাহেব গাজী সাহেব হয়ে কোনো 2 পয়সা লাভ হবে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদিসে এসেছে, মসজিদে দাঁড়িয়ে হারানো জিনিস ফিরে পাওয়ার ঘোষণা করিলে তাহার জন্য বদদোয়া করিতে, যাহাতে তাহা না পায়। তবে অনেকেই মসজিদে দাঁড়িয়ে দোয়া চায়, সহযোগিতা চায়, আরো অনেকে বিভিন্ন ধরনের ঘোষণা দেয়, তাদের জন্য বদদোয়া করা যাবে কিনা? দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে বিভিন্ন সময় দেখা যায় অনেক মানুষ এসে দাঁড়ায় বলে, ভাই আমি গরিব মানুষ, আমাকে একটু আপনারা সাহায্য করবেন, আছে না নাই? আবার অনেকে দাঁড়ায় অনেক ঘোষণা দেয়, এরকম অনেকে অনেক ঘোষণা দেয়, আমি অসুস্থ, আপনারা আমার সাহায্য করেন, টাকা পয়সা দিয়েন, এটা করিয়েন, সেটা করিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে তার কোনো জিনিস হারানো গেছে এই ঘোষণা দেয়, বাইরে হারানো গেছে বা যেখানে হারানো গেছে, মসজিদে দাঁড়ায় হারানো জিনিসের ঘোষণা দেয় যে আমার জিনিস হারায় গেছে, এটা যদি কেউ ঘোষণা দেয় তাহলে তাকে জবাব দিতে হয়, লা রাদ্দাকাল্লাহ, আল্লাহ তোমার এই হারানো জিনিস যেন ফিরায় না দেয়, কারণ মসজিদ এটা এই কাজের জন্য না। তোমার ঘোষণা দেওয়া লাগে বাইরে গিয়ে দাও, আল্লাহর ঘরকে তুমি এই কাজে ব্যবহার করবা না। আমাদের সমাজে অনেকে মসজিদকে এই ধরনের কাজে ব্যবহার করেন। মসজিদ এটা ইবাদতের জায়গা, ইবাদত করার জন্য। এখান থেকে মানুষের কল্যাণে দুনিয়াবি অনেক বিষয়ের ফয়সালা হতে পারে এবং অনেক বিষয় ডিসকাস হতে পারে, কিন্তু তার মানে আপনার ব্যক্তিগত কোনো লাভ ক্ষতি, কোনো উপার্জন, ব্যক্তিগত কোনো আইন কামের ব্যাপার বা ব্যক্তিগত একান্ত দুনিয়াবি বিষয় মসজিদে এসে আপনি ঘোষণা দিবেন আর অ্যানাউন্সমেন্ট করবেন, এটা ইসলামে জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। এই জন্য গরিব, অভাবী বা অসুস্থ কোনো মানুষ যদি আসে মসজিদে এবং তিনি যদি প্রকৃত হকদারও হন, তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে সহযোগিতা চাইতে পারেন। হ্যাঁ, মসজিদ কর্তৃপক্ষ বা ইমাম সাহেব ওই ব্যক্তির হয়ে যদি সবার কাছে বলে যে উনি অভাবী বা অসুস্থ বা তার টাকা দরকার, তাহলে সেক্ষেত্রে তারা তার পক্ষ থেকে ঘোষণা দিতে পারে, তখন সেটা একটা ইবাদতে পরিণত হবে। যিনি ঘোষণা দিয়েছেন তার ব্যক্তি স্বার্থ নয় যে তাদেরকে, মুসল্লিদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করা হলো, সেটা জায়েজ আছে। কিন্তু নিজে নিজে দাঁড়িয়ে নিজের জন্য সহযোগিতা চাওয়া মসজিদে জায়েজ নাই, এবং দুনিয়াবি বিষয় এগুলোর ঘোষণা মসজিদে দেওয়া যাবে না। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে সৌদি আরব সরকার আইন করেছে ওমরা পালনকারী একজন একবারই আল্লাহর ঘরে ঢুকতে পারবে, তবে আল্লাহ প্রেমিকদের একবার আল্লাহর ঘরে ঢুকে মন ভরে না। এখন ওমরা কারিগণ প্রতিদিনই এহরামের কাপড় পরে আল্লাহর মোহাব্বতে আল্লাহর ঘরের হাজরা আসওয়াদ চুমা, হাতেমে ঢুকে দোয়া ইত্যাদি, অর্থাৎ সরকারি হুকুম অমান্য করে বারবার আল্লাহর ঘরে ঢুকতে চায়, তাতে গুনাহ হবে কিনা? ভাইরা আমার, সৌদি সরকার তওয়াফের জায়গা, যেটা মাতাফ অর্থাৎ তওয়াফের যে হাউস, কাবার চত্বর, ওই জায়গাটাতে এহরাম পরা অবস্থায় ঢুকতে দেয়, এর বেশি ঢুকতে দেয় না। কারণ যারা অনেক আগে থেকে, এই নিয়মটা হওয়ার আগে যারা গেছেন বারবার মক্কায়, তারা জানেন এত বেশি মানুষ গ্যাদারিং করে যে অনেক সময় দেখা যায় ইবাদত বন্দেগী যারা করতে চায় তারা মনোযোগ দিতে পারে না, অনেক বেশি ভিড় হয়। যার গায়ে শক্তি আছে সে বারবার শুধু তোয়াফ করতেই থাকে। দেখা যায় ফরজ তোয়াফ যে করতে আসছে, ওমরা করতে আসছে, হজ করতে আসছে, নফল তোয়াফ করানোওয়ালার জন্য সেটা করতে পারে না। এই জন্য তারা সিস্টেম করেছে যে এহরামের কাপড় পরে যারা ঢুকবে, অর্থাৎ যারা ওমরা বা হজের তোয়াফ করবে, ফরজ তোয়াফ করবে, তারা শুধু হাউজে ঢুকবে, আর বাকি যারা এর বাইরে নফল তোয়াফ করবে তারা দোতলা থেকে বা বাহির থেকে একটু দূর থেকে তোয়াফ করতে পারবে, সেই সুযোগ তারা রাখছে। এখন আমাদের দেশ থেকে যারা হাজী সাহেবরা যায়, তাদের অনেকে আছেন যে বারবার একটু নিচে নেমে তোয়াফ করতে মনে চায়, কাবার কাছাকাছি যেতে মনে চায়। তো আমি অনেককে দেখেছি যে তারা এহরামের কাপড় পরে হাজী সাহেব ওমরাকারী সেজে ভিতরে ঢুকে, আসলে তারা ওমরাকারী না, ওমরা তার হয়ে গেছে। এখন সে ঢুকতে হলে ওই যে যারা ডিউটিতে থাকে পুলিশ, তারা এহরামের কাপড় দেখে দিয়ে ঢুকতে দেয়। এই জন্য এহরামের কাপড় পরে ওমরাকারী সেজে সে যাচ্ছে, আসলে সে ওমরাকারী না। এই জিনিসটা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে এটা এক ধরনের অসততা, এটাকে একেবারে ওই অর্থে প্রতারণা না বললেও এটা এক ধরনের চালাকি যে আমি আসলে ওমরাকারী না, কিন্তু আমি দেখাচ্ছি লেবাস দ্বারা আমি ওমরাকারী। তো এটা একজন মুসলমানের জন্য আমি এটাকে সমীচীন মনে করি না। তারা যে নিয়ম করেছে এটা শৃঙ্খলার স্বার্থে, তারা তো এটা করে না যে পয়সা নিলে ঢুকতে দিব, পয়সা না দিলে ঢুকতে দিব না, এরকম তো না। বরং এটা শৃঙ্খলার স্বার্থে ভিড় কমানোর জন্য করেছে। অতএব এটা মানাটাই আমাদের জন্য উচিত। একান্ত যদি আপনার বারবার ওমরা করতে মনে চায়, তোয়াফ করতে মনে চায়, তাহলে আপনি যথানিয়মে আবার ওমরা মিকাত থেকে ইহরাম পরে আপনি ওমরা করেন।
আপনি মদিনা যান, মদিনা থেকে আসার পথে আবার ওমরা করেন, সেটা জায়েজ আছে। কিন্তু এইভাবে আপনি ছলছাতুরির আশ্রয় নেওয়া, এটাকে আমরা ব্যক্তিগতভাবে, আমি অন্তত এটাকে সঠিক কাজ মনে করি না। তারপরেও অনেকে মনে করেন যে না, আমি তো আল্লাহর ঘর তওয়াব করবো, সে বাধা দেওয়ারকে। একটা শৃঙ্খলা, একটা নিয়ম যদি আমরা রক্ষা না করি, তাহলে কোনো জায়গায় কিন্তু আমরা ভালোভাবে কোনো সার্ভিস পাবো না। তারা যে বলে যে এদিক দিয়ে ঢুকেন, এদিক দিয়ে বাইরে হন, কেউ যদি বলে আল্লাহর ঘরে আমি ঢুকবো, এ বাধা দেওয়ারকে, এটা তো ভুল হবে। এটা তো আমাদের শৃঙ্খলার জন্যই করা হয়েছে। আমরা যদি সবাই যার যার মতো এরকম করতে থাকি স্বেচ্ছাচারিতা, তাহলে সেখান থেকে আমরা কেউ সার্ভিস পাবো না। বিধায় এই নিয়মগুলো যেগুলো মানুষের কল্যাণেই করা হয়, সেগুলো অনুসরণ করা আমাদের উচিত। এরপরে প্রশ্ন হলো, আমি এবং আমার খালাতো বোন যখন ছোট তখন আমাদের পরিবারের মধ্যে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বড় হয়ে আমার সাথে আমার খালাতো বোনকে বিয়ে দেওয়া হবে। কিন্তু আমার ছোট থাকতে আমার খালা আমার খালাতো বোনকে আমার আম্মুর কাছে দিয়ে বাইরে গিয়েছিলেন। আমার খালার আসতে দেরি হওয়ার কারণে আমার মা আমার খালাতো বোনকে দুধ পান করিয়েছিলেন। তখন আমার খালাতো বোনের বয়স ছিল মাত্র 1 বছর। না চাওয়ার পরেও খাওয়াতে হয়েছে, কান্না সহ্য করতে না পেরে। কিন্তু এই ব্যাপারে আমার আম্মু কিছু মনে নেই, আমার খালার মনে আছে। এখন আমরা বড় হয়েছি, এখন আমাদের বিয়ের কথা চলছে, এখন কি আমাদের বিয়ে হতে পারবে? আর কোনো উপায় আছে কিনা? দেখুন, যদি 2 বাচ্চা একই মায়ের দুধ পান করে এবং সেটা 1 ঢোক পান করেছে, সামান্য 1 ফোঁটা পান করেছে, এরকম না, পেট ভরে পান করেছে, যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এরা একে অন্যের দুধ ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে। অতএব আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো পথ খোলা নেই। আপনার মা, আপনার খালা, তারা নিজেরাই যদি কেউ একজন সাক্ষ্য দেয় এবং দাবি করে যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে, তাহলে সেক্ষেত্রে সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব। দুধ পান করার কারণে সেই সম্পর্ক হারাম হয়, রক্তের সম্পর্কের কারণে যে সম্পর্ক হারাম হয়। অতএব যেই মেয়ে কোনো মায়ের দুধ পান করেছে, আপনিও একই মায়ের দুধ পান করেছেন, অথবা আপনি যে মায়ের দুধ পান করেছেন সে মেয়েও একই মায়ের দুধ পান করেছে, সেই মেয়ের সাথে এমনি বিয়ে হালাল হলেও দুধ পান করার কারণে এখন দুধ বোনের সম্পর্ক হয়ে গেছে, দেখা দিতে পারবেন, বিবাহ কি হবে না? জায়েজ হবে না, এখন মাহরাম হয়ে গেছেন। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী প্রবাসে থাকে, আমি প্রতিনিয়ত সে আমাকে সন্দেহ করে, সন্দেহের কারণে সে আমাকে অনেক কিছু বলতেই থাকে। আমার সন্দেহ দূর করার জন্য আমি কোরআন স্পর্শ করে ভিডিও কলে বলেছি, তাতেও সন্দেহ দূর করতে পারি নাই। এরপরে নফল রোজা অবস্থায়ও 3 বার আল্লাহর নাম নিয়ে শপথ করেছি, তাতেও সে আমাকে বিশ্বাস করে নাই। এরপর আমি বলেছি, আমি যদি হারাম কাজ বা যে দোষ আমাকে দিচ্ছেন, আমি যদি সে দোষে দোষী হই, তাহলে আমার সমস্ত নেক আমল তোমাকে দিয়ে দিব এবং তোমার গুনাহগুলো আমি নিয়ে নিব। যদি আমি নির্দোষ হই তাহলে তোমার নেক আমলগুলো আমাকে দিতে হবে। তা সত্ত্বেও সে আমাকে বিশ্বাস করে না। কিয়ামতের মাঠে কি এগুলার জন্য প্রস্তুত থাকতে হবে? আমার এখন করণীয় কি? আমার স্বামীও আমার জন্য কিছু নাসিহা প্রদান করবেন, আশা করি আপনার নাসিহা শুনে সে ফিরে আসবে। ভাইরা আমার, আমাদের দেশে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির অন্যতম কারণ হলো সন্দেহের রোগ। কি রোগ? সন্দেহের রোগ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজরাতে বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমুন। হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকবে, কারণ অনেক ধারণা আছে যেগুলো গুনাহের কথা। এই সমস্ত ধারণা, মন্দ ধারণা করা যাবে অহেতুক। কারোর সাথে কথা বলতে দেখেছেন, আপনি বললেন তুমি অমুক ছেলের সাথে কথা বলছো, না জেনেই বললেন, এটা হারাম, এটা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ কুধারণা করা এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। এটা আমাদের অনেকের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কারো কাছ থেকে মুখের কিছু শুনেই আপনি বলা শুরু করলেন, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন, তাদের দাম্পত্য জীবনে এই সমস্ত অশান্তিগুলো বেশি হয়। কারণ মা এখান থেকে কান পোড়া দেয়, অনেক সময় বোন এখান থেকে মিথ্যা কথা বলে, ভাইয়েরা মিথ্যা কথা বলে, আশপাশের লোকজন মিথ্যা তথ্য দেয়, সে ওখান থেকে বিভ্রান্ত হয়, সেগুলো বিশ্বাস করে। মনে রাখা উচিত যে অনেক মেয়েদের প্রতি এরকম অবিচার করা হয়। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন,
তাহসাবুনাহু হাইয়িনা, কারো চরিত্র সম্পর্কে তুমি একটা সন্দেহমূলক কথা উঠাই দিলা, এটাকে তোমরা মনে করো খুব হালকা জিনিস। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ, বিশাল বড় অপরাধের কথা, কবিরা গুনাহ। অতএব কোন স্বামী যদি তার স্ত্রীকে এভাবে টর্চার করে, সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবে। তার আল্লাহর ভয় করা উচিত। তার কাছে সুস্পষ্ট প্রমাণ না থাকলে সে অহেতুক সন্দেহের বশে তার স্ত্রীকে কোনো অপবাদ দিতে পারবে না। কোরআনে কারিমে আপনারা জানেন একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন, যদি কেউ ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত আল গাফিলাত, যদি কেউ সতী নারীকে দোষ দেয় যে তুমি অমুকের সাথে সম্পর্ক করো, তুমি কারোর সাথে হারাম রিলেশন করো, তুমি কারোর সাথে 2 নম্বর সম্পর্কে আছো, এরকম যদি কোনো অপবাদ দেয়, জেনার অপবাদ যদি কোনো মানুষ দেয়, যে কেউ, এমনকি স্বামী হোক, যে কেউ হোক যদি দেয়, এবং সে যদি সেটা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারে সন্দেহাতীত ভাবে, কোরআন বলেছে ফাজলিদুহুম 80 জালদা, এই সমস্ত মিথ্যা অপবাদকারীদেরকে 80 বেত দিতে হবে ইসলামী বিচারিক ভাবে। কারণ একজন নারীর চরিত্র নিয়ে সে প্রশ্ন তুলেছে। ঠিক একই কথা কোন পুরুষের চরিত্র নিয়ে যদি কোনো স্বামী সন্দেহ করে, অনেক মহিলা আছে অযথাই তার স্বামীকে নিয়ে খোঁচাখুচি করে সন্দেহ করে, এরকম মিথ্যা অপবাদ যদি দেয় রীতিমতো যে তুমি জেনা লিপ্ত হয়েছ, তাহলে সেক্ষেত্রে 80 বেত দেওয়া হবে। শুধু 80 বেত নয়, তাদের সাক্ষ্য কোনোদিন আর কবুল করা হবে না, এবং তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হবে। কতগুলো জঘন্য কথা। বিধায় দাম্পত্য জীবনে পরস্পর প্রতি এরকম সন্দেহ করবেন না, আল্লাহকে ভয় করেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য ইবলিস এগুলো সাপ্লাই করে, আপনার ব্রেনটা নষ্ট করে। নিজেদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে অন্যায় কোনো কিছু প্রমাণিত না হবে, বা জোরালো প্রবল কোনো প্রমাণ আপনার কাছে না থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। শুধু স্বামী স্ত্রী না, আমরা অন্যের ব্যাপারে একটু কোনো রকম সন্দেহের লেশ পাইলেই আমরা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য লেগে যাই। খুব জঘন্য অপরাধ এটা। বিনা হিসাবে জান্নাত পেতে চাইলে করণীয় কি? বিনা হিসাবে যদি কেউ জান্নাত পেতে চান, তাহলে তার ছোটখাটো কোনো শর্টকাট কোনো ওয়ে আছে যে এটা করলেন আর আপনার কিছু করা লাগবে না, হিসাব ছাড়া আপনি পার হয়ে যাবেন, এরকম কোনো পথ নাই। কারণ আমরা দুনিয়ার ক্ষেত্রে সব শর্টকাট রাস্তা খুঁজি, তো এক্ষেত্রেও চিন্তা করি নামাজ রোজা এত কিছু কে করবে, এত ঝামেলা। এরকম কোনো পথ থাকলে বলে দেন ভাই, যে ডাইরেক্ট ওই কোনা দিয়া আমি দৌড় দিয়া জান্নাতে ঢুকে যাব। এত সহজ না। আপনি নিজের নেক আমল করবেন, ঈমান আমল ঠিক রেখে নেক আমল করতে থাকবেন, এবং গুনাহ থেকে বাঁচতে থাকবেন, আল্লাহর ভয় অন্তরে লালন করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কিছু মানুষকে কোনো হিসাব গ্রহণ ছাড়া জান্নাতে দিবেন। আবার কিছু কিছু অপরাধ আছে, যেই অপরাধগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। বিশেষ করে যখন আপনি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখবেন, কারোর একটা দোষ পাইছেন বলে বেড়াবেন না, ওইটাকে মার্কেটিং করে বেড়াবেন না, প্রচার করে বেড়াবেন না, লুকাবেন, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার দোষ লুকাবেন। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা এই এই অপকর্ম করছিলা, মনে পড়ে? বলবে হ্যাঁ আল্লাহ মনে পড়ে। তো আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন, দুনিয়াতে তোমার সেই দোষগুলো ঢেকে রেখেছিলাম, আজকে আমি ঢেকে রাখলাম, মানুষের সামনে প্রকাশ করলাম না, তোমাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহর কাছে এইভাবে ক্ষমা পেতে হলে দুনিয়াতে মানুষকে ক্ষমা করতে হবে, তাকওয়া চর্চা করতে হবে। আমরা অনেকে মনে করি যে আমি 2 নম্বর পথগুলো সব খোলা রাখি, আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্নাত দেখ। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছেন, আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে আল্লাহ বলেছেন তোমাদের যা মনে চায় করো। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এইটা শোনার পর বদর যুদ্ধের সাহাবীরা কেউ গুনাহ শুরু করছে এরকম কোনো হাদিস আমরা জানি না। কারণ আল্লাহ মাফ করেছেন এটা শুনে তারা আরো ইবাদত শুরু করছে। আমরা হলে তো বলতাম তাহলে তো আর নামাজ কালামের দরকার নাই। আমাদের দেশে এক শ্রেণীর ভণ্ড আছে যারা বলে তাদের নামাজ কালাম লাগে না, তাদের পিসাবের নামাজ কালাম লাগে না, তারা নাকি এগুলার ঊর্ধ্বে উঠে গেছে। আমাদের নবীজি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাও টেনে টেনে নামাজে জামাতের সাথে নামাজ পড়তে গেছেন। আবার কিছু পীর বাংলাদেশে আছে, তাদের নাকি নামাজ কালাম আর লাগে না, তারা নাকি এগুলার ঊর্ধ্বে উঠে গেছে। এগুলো যে সাক্ষাৎ শয়তান এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে সেটা বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বের হয়ে আসার সময় 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে বের হয়ে আসবেন। ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। এটা হলো ফরজ গোসলের পদ্ধতি। কেউ যদি ফরজ গোসলের সময় ওইভাবে ওযু করে গোসল না করে, তার ফরজ গোসল হয়ে যাবে, কিন্তু তার
এই গোসলটা আদায় করার কারণে সুন্নাত পদ্ধতি পালন না করার কারণে সওয়াবটা থেকে বঞ্চিত হলো, বাকি ফরজ আদায় হয়ে যাবে। ফরজ নামাজের পর ইমাম সাহেবকে সালাম দেয়া যাবে কিনা? আমাদের দেশে কোথাও কোথাও আছে, মিশরীদের মধ্যে, আরবিয়ান কান্ট্রিগুলোর অনেক দেশে মানুষের মধ্যে এটা অনেক বেশি আছে যে সালাম ফিরানোর পর, জামাতে নামাজ পড়ার পর ইমাম সাহেবকে যায় সবাই হাত মিলায়, অনেকে সালাম দেয়। এটা কোনো সুন্নাহ দ্বারা সাবেত নয়। যে ইমাম পিছন নামাজ পড়ছেন, হয়তো নামাজের আগেও দেখা হয়েছে, তো হঠাৎ করে নামাজের পরে আলাদা করে সালাম দেওয়ার কিছু নাই। হ্যাঁ, যদি এমন হয় আপনি দূর থেকে আসছেন, ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, মসজিদে গেছেন, নামাজের আগে দেখা হয় নাই, নামাজের পরে আপনি যে তাকে আসসালামু আলাইকুম দেখা করে হুজুরের সাথে দেখা করলেন এলাকার ইমাম সাহেব, সেটা ঠিক আছে। কিন্তু অনেক এলাকায় দেখা যায় সালাম ফিরানোর পর মুসল্লিরা একজন একজন করে সবাই ইমাম সাহেবের সাথে হাত মিলায়। এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, তার সাথে সাহাবীরা এইভাবে নামাজের পর আলাদা সালাম মুসাফা করা, এটা তারা করেন নাই, অতএব এটা সুন্নাহ নয়। হোটেল রেস্টুরেন্টে মাংস জাতীয় খাবার খেতে গেলে সন্দেহ হয় এটা হালাল নাকি হারাম। যদিও অজান্তে হারাম খেয়ে ফেলি তাহলে আমার গুনাহ হবে কিনা। হোটেলে যে গোশত রান্না হয়, এই গোশতগুলো হালাল নাকি হারাম? যদি মুসলমান হোটেল হয়, মুসলমান সমাজ হয় আমাদের দেশে যেরকম, তাহলে সেটা হালাল হওয়াটাই স্বাভাবিক। বিদায় সেই সুধারণার উপর ভিত্তি করে খেলে আপনার হারাম হবে না। যদি হোটেলওয়ালা আপনাকে হারাম খাওয়া ইচ্ছাকৃতভাবে, সে আল্লাহর কাছে গুনাহগার হবে। আপনি সুধারণাবশত খেয়েছেন, হারাম হবে না। কিন্তু যদি অমুসলিম প্রধান এলাকা হয় এবং প্রবল সম্ভাবনা হয় যে না এখানে হারাম গোশত আমাকে খাওয়াই দেওয়া হতে পারে এবং জবাইকারীরা মুশরিক হতে পারে, তাহলে তার জবাই করা পশু খাওয়া যাবে না। তো সেই রকম যদি হয় তাহলে সেই জায়গায় সন্দেহপূর্ণ বিষয় বর্জন করবেন। যেমন অনেকে বিভিন্ন দেশে চলে যায়, সেখানে অমুসলিম প্রধান দেশ, সব অমুসলিমই, মুসলমানের সংখ্যা খুবই কম, তো সেখানে অমুসলিমদের মালিকানাধীন হোটেলে খেলে তারা হালাল হারাম মেনটেন করে কি করে না, এই ভয়ে আপনি খেলেন না, তাহলে সেটা অবশ্যই আপনার অ্যাভয়েড করাটাই উচিত এবং ওই সন্দেহপূর্ণ জিনিসটা আপনি খাবেন না। কিন্তু অনেক দেশে হালাল সার্টিফাই করার মতো অনেকগুলো কোম্পানি, অনেকগুলো প্রতিষ্ঠান আছে আলেমদের তত্ত্বাবধানে, তারা সার্টিফিকেট দেন এবং সে সমস্ত পণ্যের গায়ে লেখা থাকে। সেটা যদি বিশ্বাসযোগ্য হয়, নির্ভরযোগ্য হয়, তার উপর নির্ভর করে আপনি খেতে পারেন। তবে মুসলমান সমাজে, যেমন আমাদের দেশে, হোটেলওয়ালা যদি আপনাকে হারাম খাওয়ায়, মরা গরু খাওয়াই দেয়, মরা ছাগল এনে খাওয়াই দেয়, তাহলে সে গুনাহগার হবে, সে চিটারি করেছে। আপনি সুধারণা করেছেন যেহেতু মুসলমান হোটেল হালাল হবে, সেই হিসাবে আপনি খেলে আপনার গুনাহ হবে না। সারা রাত না ঘুমিয়ে শেষ সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করলে ফজিলত পাওয়া যাবে কিনা? তাহাজ্জুদ শব্দের অর্থ হলো ঘুম থেকে উঠে রাতের শেষ পরে যে নামাজ আদায় করা হয়। এখন কেউ যদি নাই ঘুমায়, সারা রাত জেগেই থাকে, তিনি যদি শেষ সাথে নামাজ পড়েন, তিনি এই নামাজটা পড়ার কারণে তাহাজ্জুদের সওয়াব পাবেন। তাহাজ্জুদের অর্থ যদিও ঘুম থেকে উঠে নামাজ পড়া, কেউ যদি নাই ঘুমায় পরিপূর্ণ, তারটাও তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে এবং পরিপূর্ণ তাহাজ্জুদের সওয়াব তিনি লাভ করবেন। তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয় সেটা কি বাধ্যতামূলক? তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়া আমরা পড়ি, এটা কোনো হাদিসে বর্ণিত নয়, না এটা পূর্বসূরি কোনো সালাফ পড়েছেন। এটা আমাদের সমাজে প্রচলিত সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, লম্বা একটা দোয়া। এই দোয়া আপনার কোনো কোনো ফতোয়ার কিতাবে আছে, কিন্তু এটা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না খোলাফা রাশেদা থেকে প্রমাণিত, না সাহাবা ইকরাম থেকে প্রমাণিত। তারা তারাবির 4 রাকাত পরপর এরকম কোনো দোয়া পড়তেন না। একসময় আমাদের সমাজে অনেক যুবকরে তারাবির নামাজে ডাকলে বলতো যে ভাই এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি, এটা একসময় বলতো। এখন আর আলহামদুলিল্লাহ সে অজুহাত দেওয়া হয় না, মানুষ অনেকে জানে। তারপরেও অনেক এলাকাতে, বরং বেশিরভাগ গ্রামাঞ্চলে এখনো এটা আছে। 4 রাকাতের পরে সবাই সুবহানাজিল মুলকে, মুসল্লিরা সবাই ইমাম সাহেব সহ টান দেয়। এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা কোনো সুন্নাহ সম্মত আমল নয়। কথা কি বুঝতে পারছেন? অতএব তারাবি নামাজের 4 রাকাতের পর তাহলে কি করবেন? বসে থাকবেন। আপনি চাইলে জিকির আজকার করতে পারেন, চাইলে ওযু ইসতিনজা লাগলে করতে পারেন, চাইলে কিছু খাইতে পারেন, এটা রেস্টের টাইম। কিন্তু শরীয়ত আপনাকে কোনো বাইন্ডিংস দিয়ে দেয় না যে এই দোয়া পড়বেন। অতএব মন গড়া কোনো দোয়া বানিয়ে সেটাকে তারাবির অংশ করে নেওয়া ঠিক হবে না। সামনের দাঁত ফাঁকা থাকলে, সীতা দাঁত যাকে বলে, এরকম মেয়েকে বিয়ে করা যাবে কিনা? এটা কোনো কথা হলো? আপনি কোন মেয়েকে বিয়ে করবেন না করবেন, তার দাঁত কি থাকবে না থাকবে, দাঁত না থাকলেও তো বিয়ে করা যাবে, আর ফাঁকা তো পরের কথা। দাঁত নাই তারেও যদি আপনার বিয়ে করতে আপনার রুচি কুলায়, আপনার অসুবিধা না হয়, আপনি সবর করতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা যাবে। অতএব দাঁত ফাঁকা আছে না ফাঁকা বন্ধ আছে, এটা কোনো কথা নাই। দেখুন, সমস্ত এই জাতীয় মাসালগুলো সব মেয়েদেরকে নিয়ে করা হয়। এই প্রশ্ন তো কোনোদিন পাইলাম না আজ পর্যন্ত যে হুজুর কোনো ছেলের যদি দাঁত ফাঁকা হয় তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা, এই প্রশ্ন আসে না কেন?
সকল ফতোয়াবাজি ভুল ফতোয়া সব কাদের উপরে প্রয়োগ হয় দেশে? মহিলাদের উপরে। আর এগুলো হুজুরদের উপরে, ইমাম সাহেবদের উপরে। প্রশ্ন করে যে ইমাম সাহেব বিয়ে করে নাই, তাহলে ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা? তো আমার প্রশ্ন হলো, মুক্তাদি যে বিয়ে করে না তার নামাজ হয় কিনা? এর যদি নামাজ হয় তাহলে ইমাম সাহেবের দোষ কি? অতএব এ জাতীয় মাসআলা বেশিরভাগ দেখবেন সবাই ইমামদের খোঁচায় খোঁচায় আর মহিলাদের খোঁচায় খোঁচায়। ফরজ গোসল হওয়া অবস্থায় গোসল না করে মহিলারা ঘরের কাজ করতে পারবে কিনা প্রশ্ন দেয়। এই প্রশ্ন কেন দেন না যে গোসল ফরজ হওয়ার পর পুরুষরা তারা কাজ কাম করতে পারবে কিনা? এটা তো প্রশ্ন দেন না। তাহলে বোঝা গেল এগুলা আমাদের সমাজে মেয়েদেরকে নানাভাবে, অবশ্যই এগুলো মেয়েদের উপরে ফতোয়াবাজিগুলো মহিলারাই বেশি করে। বৌমার উপরে ফতোয়াবাজি করে শাশুড়ি, ঠিক না বে ঠিক? পুরুষরা এগুলো বেশি একটা করে না। অতএব এই সমস্ত কুসংস্কার আমাদের দূর করতে হবে। একজন মেয়েকে বিয়ে করবেন তার দিনদারিতা দেখে, ছেলেকে বিয়ে দিবেন, ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন তার দিনদারিতা দেখে, ধার্মিকতা দেখে, সে ধৈর্যশীল কিনা, সে সবরকারী কিনা, তার মধ্যে শকর আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, হারাম মেনটেন করে কিনা, মাহরাম মেনটেন করে কিনা, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এগুলো দেখে তাকে আপনি সম্বন্ধ করবেন, আত্মীয়তা করবেন। দাঁত ফাঁকা আছে কি না আছে এটার সাথে সুখের সম্পর্ক নাই। কত ফিটফাট দাঁতালা মহিলা বিয়ে করে কত মানুষ দৌড়ের উপরে আছে না নাই? অতএব দাঁত ফিটফাট থাকলে যে আপনি সুখী হয়ে যাবেন এমন কোনো কথা নাই। অতএব দেখবেন হলো সে মানুষটা দিনদার কিনা, আল্লাহ ভীরু কিনা, ধার্মিক কিনা, নামাজি কালামি কিনা, পর্দানুসীন কিনা, ধৈর্যশীলা কিনা, সবরকারী কিনা, লোভী না এরকম মানুষ কিনা সেটা দেখবেন। তাহলে সেক্ষেত্রে আপনি ফাজফার বিজাতের দিন আপনি সুখী হতে পারবেন। অতএব এই সমস্ত অমূলক বিষয়গুলো আমাদের দেখা উচিত না। আমাদের দেশে যে কত কুসংস্কার আছে গ্রামে গ্রামে মাহফিলে গেলে বোঝা যায়। এটা তো আমি জীবনে প্রথম শুনলাম যে সামনের দাঁত ফাঁকা থাকলে বিয়ে করা যাবে কিনা। তার মানে আপনাদের এলাকাতে এটা আছে। তো প্রশ্ন আসলে তো জানতামও না। এখন আমার কাছে মনে হতে পারে অনেকের কাছে মনে এটা কোনো প্রশ্ন হলো, আমি তো সেটাই মনে করলাম, কিন্তু আপনার এলাকাতে এটা আছে অলরেডি কুসংস্কার, তাহলে অবশ্যই এটা দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি যদি কাউকে মোবাইল, কম্পিউটার এই জাতীয় কিছু হাদিয়া দেই আর সে যদি তা দিয়ে খারাপ কাজে লিপ্ত হয় বা গুনাহ করে, তাহলে তার গুনার ভার আমাকে বহন করতে হবে কিনা? না। মোবাইল এটাকে ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়। যেহেতু এটার বিভিন্ন রকমের ব্যবহার হতে পারে, অতএব কেউ যদি মন্দ কাজে ব্যবহার করে তার দায় দায়িত্ব তার, যিনি দিয়েছেন তার উপরে দায়িত্ব বর্তাবে না। ঠিক একইভাবে আপনার টাকা পয়সার কথা বলতে পারেন যে আমি টাকা পয়সা যদি দেই, টাকা দিয়ে ভালো কাজও করা যাবে, খারাপ কাজও করা যাবে। যদি সে খারাপ কাজে ব্যবহার করে এটার দায় তার। হ্যাঁ, যদি ব্যাপারটা এমন হতো যে এটা দিয়ে শুধু খারাপ কাজই করা যায়, তাহলে ওইটা দিলে আমার জন্য গুনাহ হতো, কারণ আমি খারাপ কাজে সহযোগিতা হলো। এই জন্য এটা যে ব্যবহার করছে তার উপরে বর্তাবে। এরপর প্রশ্ন হলো, রেড ক্রিসেন্ট সহ বাংলাদেশে আরো অন্যান্য অনেক সেবামূলক সংস্থা আছে যার অর্থায়ন করে থাকে বিধর্মীরা। শুধুমাত্র মানব সেবার নিয়তে রেড ক্রিসেন্টের সাথে কাজ করা যাবে কিনা? এই জাতীয় প্রতিষ্ঠানে যদি কাজ করতে গিয়ে কোনো অন্যায় কাজ করা না লাগে, বরং আপনি সেখানে মানুষের সেবা করতে পারেন, সেটা জায়েজ, সেটা হারাম না ইসলামে। কিন্তু একজন মুসলমান হিসাবে আপনি এই ধরনের বড় মাপের প্রতিষ্ঠান তো আর একদিনে হবে না। আপনারও উচিত এরকম সংস্থা, এরকম প্রতিষ্ঠান, এরকম সংগঠন গড়ে তোলা। সারা বিশ্বে যদি প্রতিটা প্রান্তে আমরা মুসলমানরা এরকম সেবামূলক কাজ শুরু করি, তাহলে সেবার নাম দিয়ে যারা আমাদের ঈমান হরণ করে, বহু খ্রিস্টান মিশনারি দেশে আছে যারা গরিব মানুষগুলোকে টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, তারা এই সমস্ত চক্রান্ত করার আর সুযোগ পাবে না যদি আমরা সেবামূলক কাজ করি। আমরা শুধু নিজের চরকায় তেল দিয়ে নিজের স্বার্থ দেখি, আমরা মানুষের সেবা করি না, যেটা উচিত না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কল্যাণে কাজ করতেন। অতএব নিজেরা এই ধরনের সংস্থা হোক ছোট্ট পরিসরে শুরু করে দিবেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। প্রত্যেকটা এলাকাতে যুবক ভাইরা যারা মাহফিলের আয়োজন করেন, আপনারা মিলে এলাকাতে কল্যাণমূলক কাজ, বিধবা নারীদের ভাতা প্রদান করা এবং নারী কন্যাদায়গ্রস্ত বাবাকে মেয়ে বিয়ে দিতে সহযোগিতা করা, একজন ঋণগ্রস্ত মানুষ ঋণ পরিশোধ করতে সহযোগিতা করা, একটা রাস্তা ভেঙে গেছে এটা মেরামত করা, কালভার্ট তৈরি করে দেওয়া, মেরামত করা, এরকম নানামুখী সামাজিক কাজ আমাদের যুবকদেরকে করতে হবে। তাহলে আমরা সমাজকে যেখানে উপকৃত করতে পারবো, আল্লাহর কাছে বিনিময় পাবো এবং খ্রিস্টান মিশনারিগুলোর চক্রান্ত থেকে আমাদের সমাজকে বাঁচাতে পারবো। জীবনে বন্ধুদের সাথে একসাথে অনেকগুলো গুনাহ করেছি, তারা আমার অনেক গোপন গুনাহ সম্পর্কে জানে। আমি শুনেছি গোপন গুনাহ মানুষকে বলে বেড়ালে সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন আমি তওবা করলেও কি সেসব গুনাহ মাফ হবে না? অনেক যুবকরা আছেন এই সমস্যায়, তারা আছেন যে তারা অপরাধ করেছেন,
অনেক বন্ধুদেরকে জানিয়ে বা বন্ধুদের সাথে করেছেন, এখন তাদের কি হবে? উত্তর হলো, এখন যেহেতু সেটা তাদের অন্তর থেকে মুছে দেওয়া সম্ভব নয়, এটা নিয়ে পেরেশানির কোনো কারণ নাই। না বুঝে করেছেন, এখন প্রতিজ্ঞা করবেন সামনে আর আমি কোনো অপরাধ করব না। আর অপরাধ করে মানুষের কাছে বলে বেড়ানো, গল্প করে বেড়ানো, প্রকাশ্যে অপরাধ করা এটা আসলে জঘন্য, আরো বড় অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, তবে যারা প্রকাশ্যে অপরাধ করে তাদেরকে মাফ করা হবে না। কিছু লোক আছে দেখবেন সিগারেট খায়, এরকম ধোঁয়া ভোকে সবাই সামনে, এটা হলো বেয়াদবের চরম সীমা। আরেকজন খায়, ময়মুরব্বী দেখে, বড়দেরকে দেখে, সে লুকাবার চেষ্টা করে। এই লোকটা অপরাধ করে, কিন্তু এই অপরাধটা ক্ষমা হতে পারে কারণ তার ভিতরে অপরাধ বোধ আছে। আরেকজন অহমিকা করছে, দম্ভ করছে, অপরাধ করছে, তার কোনো হিতাহিত জ্ঞান নেই এবং কোনো প্রকার তার বিবেকে বাধা দিচ্ছে না, এটা জঘন্য অপরাধ। এরকম প্রকাশ্যে মানুষকে দেখে দেখে গুনাহ করা বা গুনাহ করে সেটা বলে বেড়ানো, এটা আরো জঘন্য অপরাধ। কিন্তু আগে এক সময় করেছেন, বুঝেন নাই, এখন লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যদি সংকল্প করেন না করার, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আগেরগুলো কি করবেন? মাফ করে দিবেন। বউ যদি অবাধ্য হয়ে বেয়াদবি করে, কথা না শুনে, ইসলাম মোতাবেক চলতে না চায়, কিংবা মাহরাম তালিকা জানা সত্ত্বেও মানতে না চায়, নামাজ ও কোরআন তেলাওয়াত মনোযোগী না হয়, পর্দা করে কিন্তু পরপুরুষের সামনে যাওয়া যে হারাম সেটা না মানে, বাপের বাড়ি খুব কাছে হওয়াতে নিষেধ করা সত্ত্বেও স্বামীর অনুমতি না নিয়ে বারবার বাপের বাড়ি যায়, বেশি কিছু বললে সংসার ছেড়ে চলে যাওয়ার ঝাড়ি মারে, এমনকি অনেকবার বাপের বাড়ি চলেও যায়, সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামী বিভিন্ন সালিশ কায়দার সবকিছু মেনে নিয়ে আবারও সংসারে আবদ্ধ রয়েছে, কিন্তু কিছু বললেই অন্য 10টা নারী যেভাবে চলতে চায় সেরূপ স্বাধীনতা চায়। সালিশি বৈঠকে যারা বসেন তারাও নারীকে স্বাধীনতা দেওয়ার জন্য সদা প্রস্তুত, পরিপক্ক। ইসলামী দিক দিয়েও ওই স্ত্রীকে অনেকবার বোঝানোর পরেও বোঝালে কিছুটা বুঝে কিন্তু বাস্তবায়ন কিংবা মানতে নারাজ। বৃদ্ধ শাশুড়ির সেবা করতে চায় না, কিংবা কিছুটা করলেও যে মন থেকে করছে না, শাশুড়িকে মানছে না, সেটা প্রতীয়মান। এক্ষেত্রে ইসলামী নিয়ম মাফিক করণীয় কি? বাবারে, এত দোষ আপনার বউয়ের! স্ত্রী তার স্বামীর মায়ের নামে মিথ্যাচার করলে স্বামীর পক্ষান্তরে ছেলের মা ও পুত্রবধূর নাম মিথ্যাচার। বাবা, এত দোষ! এই পুরুষটা দেখা উচিত এই কেমন ফেরেশতা। কারণ এক পক্ষের কথা শুনে তো বলা কঠিন, এখন বইয়ের কথা শুনলে দেখা যাবে যে সে আবার আরেক লম্বা চিঠি লিখে বসে আছে। যদি যেমন লিখেছেন বাস্তবে এরকম হয় আর আপনি আসলেই একেবারে দুধের দোয়া হন, আসলে আপনি ভালো মানুষ হন, আপনার ভিতরে কোনো দোষ নাই, সে শুধু উল্টাপাল্টা করে, তো আমার প্রশ্ন হলো, আপনি এইরকম মহিলা বিয়ে করার আগে চিন্তা করেন নাই কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন বিয়ে করার সময় দিনদার পাত্রী দেখে বিয়ে করবা। আমরা এখন দেখি যে চেহারাটা ঠিক আছে কিনা, বাপের পয়সা কড়ি আছে কিনা, সামাজিক অবস্থান আছে কিনা, আসলটা দেখি না। আসল হলো দেখতে হবে সে ধার্মিক কিনা, আল্লাহভীরু কিনা। অন্য সব ক্ষেত্রে দুর্বল থাকুক, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না, তাহলে সেক্ষেত্রে এইসব প্রশ্ন আর আসবে না। এখন কথা হলো, করে ফেলছেন, বুঝেন নাই, কি করবেন? এর উত্তর হলো, শুধুমাত্র শালীর বিচার করে আর দরবার করে হবে না। এটার জন্য তাকে পরিবেশ দিতে হবে, যারা পর্দা মেনটেন করেন, সেরকম ফ্যামিলির সাথে মিশতে দেন, তাদের সাথে সম্পর্ক করেন, তাদের সাথে বন্ধুত্ব করেন, দিনই হালাকায় নিয়ে যান এবং আল্লাহর বিধানটা বোঝানোর চেষ্টা করেন। অনেক সময় স্বামীর নসিহত বউয়ে মানে না। ওই যে একটা কথা আছে না বাংলায়, যে পীর মানে না গায়ে, মানে গ্রামের মানুষ পীর মানে না, বাইরের লোক মানে। পীর মানে না বউয়ে, পীর মানে না বন্ধু বান্ধব, পীর মানে না এরকম কি জানি একটা আছে। অর্থাৎ কাছের লোকদের কাছে এগুলা চলে না, বাড়ির গরু ঘাটের ঘাস খায় না, আছে না? তো ঠিক একইভাবে অনেক সময় স্বামীর কথা হয় না, আপনি নিজে সারাদিন ওয়াজ করবেন আর সে সংশোধন হয়ে যাবে, এটা হয় না। অন্য ওলামাদের বিভিন্ন মজলিসে নিয়ে যান, কথাগুলো শুনান, দিনী পরিবেশে নিয়ে যান, আল্লাহর কাছে দোয়া করেন এবং চেষ্টা করেন বিভিন্নভাবে। ইনশাআল্লাহ হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপরেও যদি সে অবাধ্য হয়, অন্যায় করে, সে গুনাহগার হবে, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি যেন জুলুম করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সবাইকে সুখী হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ভাই, এবার আমি আপনাদেরকে একটু পুরস্কার দেব, তারপর আমাকে উঠতে হবে। না, আর প্রশ্ন তো নিতে চাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। জমি বন্ধক নিলে সুদ হবে কিনা আপনার মতামত জানতে চাই। জমি বন্ধক নেওয়া তো দোষের কিছু না, বন্ধক দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। কোরআনে আল্লাহ তাআলা বন্ধক দিতে নিতে বলেছেন। মুশকিল হলো, যার জমি বন্ধক রাখা হবে
মালিক যে উনি মূলত জমিটা ভোগ করতে হবে। আমাদের সমাজে বন্ধক যিনি রাখেন, টাকা দিয়ে জমি রাখেন, উনি জমিটা ভোগ করেন, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। কারণ হলো আপনি টাকাটা দিয়েছেন লোন, লোন দিয়ে তার জমিটা আপনি ভোগ করতেছেন, তাহলে লোন দিয়ে আপনি বেনিফিট নিচ্ছেন, এটা জায়েজ নাই, এটা গুনাহ। তাহলে কি করতে হবে? এই জমিটা জমির মালিকই ভোগ করবে। আপনি হয়তো জমির দলিল টলিল বা দখল আপনি এমনভাবে রাখলেন যে সে যদি টাকা দিতে গড়িমসি করে যাতে বিক্রির উদ্যোগ নিতে পারেন সামাজিকভাবে, সেজন্য আপনি এটার দায়িত্ব নেবেন। আর যদি এমন কিছু নেন যেটা আসলে যার কাছে থাকবে তার কাছে ভোগ করবে, যেমন একটা মোবাইল বন্ধক নেবেন, তো এটা আপনি আটকে রাখবেন যে টাকা না দিলে এটা বিক্রির উদ্যোগ নিতে পারেন, ওটা আপনি ভোগ করতে পারবেন না, যিনি মালিক তিনিই ভোগ করবেন। এখন মুশকিল হলো এইভাবে তো কেউ হাওলাত দিতে চায় না যদি ভোগ করতে না দেয়। সেজন্য আমরা বলি জমি বন্ধক না নিয়ে ইজারা নেন। ইজারা, ইজারা মানে কি? ভাড়ায়। ধরেন একটা জমি 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 10 শতক 5 শতক, এই যে জমি, এই জমিটা আমার দরকার টাকা, আমার দরকার টাকা, আমার কাছে জমি আছে, তো আমার জমিটা আমি ওনার কাছে ভাড়ায় দেব, যে ভাই এটা আপনার কাছে ভাড়া দিলাম, আপনি আমাকে 5 লাখ টাকা দেন, 10 লাখ টাকা দেন, অগ্রিম, ভাড়ার অগ্রিম, এটা বন্ধক না, এটা ভাড়া, এবং বছরে এটার 500 1000 টাকা ভাড়া এটা কাটা যাবে। আপনাকে যেদিন আমি টাকাটা ফেরত দিয়ে দিব, চুক্তি ভঙ্গ করব, ভাড়ার চুক্তি শেষ, সেদিন আমার জমি আমি নিব, আপনার ওই যে 5000 করে মাসে 2000 করে মাসে যে ভাড়া, এটা কেটে বাকিটা আপনাকে আমি দেব, এটা জায়েজ আছে। তাহলে এই পদ্ধতিতে হতে পারে লেনদেন করা, কিন্তু বন্ধক নিলে সেটা যার জমি তাকে ভোগ করতে হবে, এটা জায়েজ নাই। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।